শুভ সন্ধ্যা সমাগত সুধী। শব্দশিরি নিয়মিত লাইভ সেশন, কবিতা, সঙ্গীত এবং সংস্কৃতির বিভিন্ন ধারায় সাপ্তাহিক ভার্চুয়াল সেশন আমরা প্রতি সপ্তাহের শুক্রবার রাত 8:30টায় আমরা শুরু করে থাকি। সেই সুবাদে আজকে আমাদের অতিথি বাংলাদেশের তারুণ্যের অহংকার, বর্তমান প্রজন্মের শ্রেষ্ঠ কবি বলতে পারি, আমাদের প্রিয় কবি রেজাউদ্দিন স্টালিন। তিনি এইমাত্র আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। সংযুক্ত আছেন বিশিষ্ট আবৃত্তিকার দেবাশিস রুদ্র এবং আমাদের অন্য দুজন অতিথি ভারতের কলকাতা থেকে অচেনা মণ্ডল এবং সঙ্গীত শিল্পী জয়ন্তী সারেন। তারা আসছেন, সম্ভবত অল্প কিছুক্ষণের ভেতরেই আমাদের সাথে সংযুক্ত হবেন। আমরা আজকে আমাদের যে আয়োজনটি, আমরা আজকে আমাদের প্রিয় কবি রেজাউদ্দিন স্টালিনের জন্মোৎসব উপলক্ষে আমরা উৎসর্গ করতে চাই আমাদের আজকের এই আয়োজনটি। আমি শুরুতেই আমন্ত্রণ জানাচ্ছি দেবাশিস রুদ্র আপনাকে কিছু কথা বলার জন্য, আপনার সম্পর্কে, যাতে আমাদের দর্শক শ্রোতা আপনার বিষয় এবং আমাদের শব্দশিরির যে কার্যক্রম আমরা যেটি নিয়মিত করে থাকি, এখন আর বক্সিস দেবো না, মাল ভালো হলে আমি কালকে এসে অনন বিকাশে বাংলা সংস্কৃতি এবং আমরা নিয়মিত সুস্থ বিনোদন চর্চায় কবিতা এবং সঙ্গীত নিয়ে কাজ করছি। সেই সুবাদে আমরা আমাদের কার্যক্রমে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আমাদের বিশিষ্ট আবৃত্তি শিল্পী দেবাশিস রুদ্র, আপনি আপনার সম্পর্কে একটু কথা বলুন, তারপরে আমরা যাব আমাদের প্রিয় কবি আজকের অতিথি রেজাউদ্দিন স্টালিনের কাছে। জি দাদা। অনেক ধন্যবাদ মিঠু ভাই। প্রথমেই শব্দশিরির এই আয়োজনকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, এই কারণে যে শব্দশিরি সারা বাংলাদেশে এই আয়োজনটির মাধ্যমে আবৃত্তি শিল্পী, সংস্কৃতিমান ব্যক্তিত্ব, সঙ্গীত শিল্পী সবার সাথে একটি মেল বন্ধন তৈরি করেছে। এবং আমরা যারা আবৃত্তি চর্চা করি বা আমরা যারা শিল্প সাহিত্যের কোনো একটি মাধ্যমের সাথে যুক্ত, আমরা যখনই দেখি যে অনলাইন প্ল্যাটফর্মে কিংবা যে কোনো মাধ্যমে কোনো একটি সাংস্কৃতিক আয়োজন হচ্ছে, এটি আমাদের অনেক বেশি আনন্দের, এটি আমাদের অনেক বেশি গর্বের। কারণ এই ধরনের আয়োজনগুলো যত বেশি হবে, তত মানুষের মধ্যে মুক্ত চিন্তা এবং সংস্কৃতির প্রতি ভালোবাসা, নিজের ঐতিহ্য, নিজের স্বদেশের যে মাতৃপ্রেম, যে দেশপ্রেম, সে ভালোবাসাটা অনেক বেশি জাগ্রত হবে। আমাদের দেশের একটি বড় বিষয় যে কথাটি বলতে চাই, সেটি হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় কিন্তু সংস্কৃতির উপরে জোর দেওয়া হয়েছে কম। সেক্ষেত্রে এই ধরনের সংস্কৃতি সংগঠনগুলো অনেক বেশি ভূমিকা রাখছে। তারা সংস্কৃতির বার্তাটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এই যে করোনাকালীন এই সময়ে আমরা যারা মুক্ত মঞ্চে প্রোগ্রাম করতে পারছি না বা ইনডোরে প্রোগ্রাম করতে পারছি না, একসাথে মিলিত হতে পারছি না, সেই ক্ষেত্রে এই ধরনের সাংস্কৃতিক আয়োজন, অনলাইন ভিত্তিক যে সাংস্কৃতিক আয়োজন, সেটি আমি মনে করি যে যারা আমরা গৃহবন্দী আছি, পৃথিবীর সকল মানুষের মাঝে অন্য ধরনের একটি অনুপ্রেরণা সৃষ্টি করছে। তো যারা দেখছেন দেশে এবং দেশের বাইরে, আপনাদের সবাইকে জানাচ্ছি শব্দশিরির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। অনেক ধন্যবাদ দাদা। আমরা স্টালিন ভাই এসেছিলেন, সম্ভবত সামহাও ইন্টারনেটের কোনো সমস্যার কারণে সম্ভবত উনি সংযুক্ত বিচ্ছিন্ন হলেন, আবার নিশ্চয়ই আমাদের সাথে সংযুক্ত হবেন। তো আমরা শুরু করি। দাদা, আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার পছন্দের যে কোনো একটি কবিতা দিয়ে আপনি আমাদের আজকের এই শুভ সন্ধ্যা আমরা দর্শক শ্রোতাকে উপহার দিতে চাই। আচ্ছা, আমার ইচ্ছে ছিল আসলে আপনার মাইকটা মিউট করুন। হ্যাঁ, আমার ইচ্ছে ছিল স্টালিন ভাইয়ের কবিতা দিয়ে শুরু করব। তো যেহেতু তিনি এই মুহূর্তে আমাদের সাথে নেই, উনি যখন আসবেন ওনার কবিতাটা আমি পড়বো।
তবে এই মুহূর্তে যে কবিতাটি দিয়ে শুরু করছি সেটি হচ্ছে দীনেশ দাশের কাস্তে কবিতাটি। বেওনেট হোক যত ধারালো, কাস্তেটা ধার দিও বন্ধু। শেল আর বোম হোক ভাড়ালো, কাস্তেটা শাম দিও বন্ধু। বাঁকানো চাঁদের সাদা ফালিটি তুমি বুঝি খুব ভালোবাসতে। চাঁদের শতক আজ নহে তো, এ যুগের চাঁদ হলো কাস্তে। ইস্পাতে কামানেতে দুনিয়া যারা কাল করেছিল পূর্ণ, কামানে কামানে ঠোকাঠুকিতে নিজেরাই চূর্ণ বিচূর্ণ। চূর্ণ এ লৌহের পৃথিবী তোমাদের রক্ত সমুদ্রে, ক্ষয়িত গলিত হয় মাটিতে, মাটির মাটির যুগ ঊর্ধ্বে। দিগন্তে মৃত্তিকা ঘনায়ে আসে ওই, চেয়ে দেখো বন্ধু, কাস্তেটা রেখেছ কি সানায়ে, এ মাটির কাস্তেটা বন্ধু। বেউনেট হোক যত ধারালো, কাস্তেটা ধার দিও বন্ধু। ধন্যবাদ। শুধু দর্শক শ্রোতা, আমাদের প্রিয় কবি রেজাউদ্দিন স্টালিন, আপনারা জানেন তার এই সপ্তাহে গেল 22 তারিখ 22শে নভেম্বর তার জন্মদিন, 58তম জন্মদিন আমরা জন্মোৎসব পালন করছি। তিনি একাধারে কবি, লেখক এবং বাংলাদেশের স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব। 80-র দশকের অগ্রগণ্য কবি হিসেবে আমরা তাকে জানি। তার এই পর্যন্ত প্রায় 50-এর মতো তার কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। আমরা আজকে তাকে অতিথি হিসেবে পেয়ে শব্দশ্রী ধন্য। আমরা রেজাউদ্দিন স্টালিনকে স্বাগত জানাই আমাদের আজকের এই সন্ধ্যায়। স্টালিন ভাই, ধন্যবাদ আজকের এই আয়োজনে আমাকে অতিথি করবার জন্য। এবং আমার জন্মদিন এ মাসেই 22শে নভেম্বর ছিল, কিন্তু মাসব্যাপী প্রায় অনুষ্ঠানটি ভার্চুয়ালি হচ্ছে সব জায়গাতে। আজকে হবে এবং আগামী 29 তারিখে এটা সমাপনী। তো আজকে আপনারা যে আয়োজন আমাকে নিয়ে করেছেন সেজন্য আমি খুব কৃতজ্ঞ এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে। এবং আজকে যারা অতিথি হিসাবে অন্যান্য অতিথি হিসাবে উপস্থিত আছেন সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ স্টালিন হ্যাঁ, ভাই। এবার জি, স্টালিন ভাই, আমরা আপনার উপস্থিতি পেয়ে আমরা ধন্য, আমরা অত্যন্ত খুশি। আর দেবাশিস রুদ্র, যিনি এখন এই মুহূর্তে স্ক্রিনে উপস্থিত আছেন, আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আপনি জানেন তিনি বাংলাদেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের তিনি একজন অন্যতম প্রধান নেতৃত্বে আছেন। দেবাশিস দা, আপনি শুরু করুন স্টালিন ভাইয়ের কোন একটা কবিতা দিয়ে আমাদের আজকের এই পরিবেশনা। আমি একটু বলি যে দেবাশিস কিন্তু অসাধারণ আবৃত্তি করে। ওর আবৃত্তি আমি শুনেছি, ও খুব নিবেদিত প্রাণ আবৃত্তি শিল্পী। বাংলাদেশে যে কজন তরুণ আবৃত্তি শিল্পী এখন সামনের সারিতে আছে, দেবাশিস রুদ্র তাদেরই একজন। আমি ওকে অভিনন্দন জানাই। জি জি, হ্যাঁ দেবাশিস দা শুরু করুন। হ্যাঁ, আমি শুরু করছি। আপনাদের মাইক্রোফোনটা একটু মিউট করলে সাউন্ডটা ভালো পাবো। হ্যাঁ, সবার। স্টালিন ভাই, আপনার মাইক্রোফোনটা যদি একটু মিউট করতেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আসলে কবির কাজ হতে এরকম একটি প্রশংসা পাওয়া, এটি আসলে প্রশংসার চাইতে আমি বলবো এটি আসলে হৃদয়ের গভীর থেকে একটি বড় ভালোবাসা। আমি স্টালিন ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, আপনার দীর্ঘায়ু কামনা করছি এবং আপনি আমাদেরকে আরো অনেক সুন্দর সুন্দর কবিতা উপহার দিবেন জাতির জন্য, এদেশের মানুষের জন্য। আপনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি নিবেদন করছি আপনার একটি কবিতা, কবিতার নাম নীরব। বাড়িটার টনক নড়ল, লোকটারও সাপের স্নিগ্ধতায় লক লক করে উঠল আগুন। বাড়ি শুদ্ধ লোকের মাথায় তখন ভেঙে পড়া আকাশ, কি ভয়ঙ্কর টুকরো টুকরো আগুন। বজ্রের ভগ্নাংশ বাড়িটার বুকের ভেতর পুড়ে খাক হয়ে যাচ্ছিল। মূল্যবান তৈজস হরিণের সিংহের চর্বির তেল বারুদ ওঠা আয়না, একটা জং ধরা ছুরি, কারো বা সঙ্গমের আশ্চর্য দলিল। লোকটা খুব চঞ্চল হয়ে উঠল।
তার শখ ছিল একদিন কোথাও আগুন লাগলে সে বাঁশি বাজাবে, কারণ নীরর কাহিনীটা সে জানত। শুনেছিল মাথামুহির কাছে আগুন লাগলে কেউ বাঁশি বাজায়, মানুষ এমন মর্মান্তিক, আর আজ তারই বাড়িতে আগুন। সে বিহ্বল হয়ে পড়ল, যেন কিটসের গোলাপ দর্শন লোকটার বারবার মনে পড়তে লাগলো বাঁশি বাজানোর কথা। কিন্তু বাঁশিটা কোথায়? হঠাৎ সে বাঁশিটার খোঁজে আগুনে ঝাঁপ দিল। এই লোকটাই সারা পৃথিবীতে আগুনে ঝাঁপ দিচ্ছে, রোমে, গেটিসবর্গে, ট্রয়ে, জুরিখে, এথেন্সে, হেব্রনে, ঢাকায়। অনেক ধন্যবাদ যারা শুনছেন এখনো। দারুণ দারুণ পড়েছেন দেবাশিস, আপনি দারুণ পড়লেন। এই কবিতাটা কিন্তু অনেক গভীর কবিতা। নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে এটা একটি সেই সব সাহসী মানুষের কবিতা যারা মানুষের জন্য আগুনে ঝাঁপ দেয়, যারা দেশের জন্য আগুনে ঝাঁপ দেয়, যারা নিজের দায়বদ্ধতার জন্য আগুনে ঝাঁপ দেয়। সেই কথাটি এই কবিতায় বলবার চেষ্টা করা হয়েছে। আপনি ভালো পড়েছেন, অসাধারণ। আপনাকে ধন্যবাদ এরকম একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। না, নিঃসন্দেহে স্টালিন ভাইয়ের কবিতা আমরা আসলে সেই 1986 সাল থেকে আমরা জেনে আসছি। তার প্রথম যে কাব্যগ্রন্থ, আপনারা দর্শক শ্রোতা আপনাদের জ্ঞাতার্থে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, ফিরিনি অবাধ্য আমি। এই কাব্যগ্রন্থ দিয়ে যাত্রা শুরু আজকের আমাদের এই অন্যতম প্রধান সারির কবি রেজাউদ্দিন স্টালিনের। আমি যদি একটু বলি, তার জন্ম নিয়ে যমজ সহোদর র্যাবো আর রেজা। র্যাবো 20 অক্টোবর, 22 নভেম্বর রেজা। 1800 আর 1900 মাত্র 1 মাস, 1 বছর কিংবা 1 শতাব্দী ব্যবধান। মা ভিতালি, রেবেকা ঈশ্বর তারিত, অনুশাসনে অন্ধ আর ভীত। স্টালিন ভাই, আপনার নিশ্চয় মনে আছে কথাগুলো? এটা আসলে পৃথিবীতে প্রথম ফিকশন পোয়েট্রি আমি লিখেছি। ইটস এ ফিকশন পোয়েট্রি। আমি র্যাবো এবং রেজা, র্যাবো ফ্রান্সের কবি, আমি বাংলাদেশের। আমি এই দুটো তৈরি করেছি, পৃথিবী পর্যটন, এবং এটি একটি বই হিসাবে বেরিয়েছিল। একটা দীর্ঘ কবিতা, এটা মহাকাব্য বলতে পারেন, এটা মিনি মহাকাব্য। এর মধ্যে দিয়ে একটা পর্যটন আছে সারা ভারতবর্ষের ভেতর দিয়ে। গৌতম বুদ্ধ, আমাদের মহাভারত, আমাদের রামায়ণ, আমাদের সমস্ত যে ঐতিহ্য পুরাণ আছে তার ভেতর দিয়ে গিয়ে, ভার্জিলের ইনিড, ইউলিসিস, হোমারের ইলিয়াড অডিসির ভেতর দিয়ে বেরিয়ে, মাইকেলের মেঘনাদ বধের ভেতর দিয়ে এসে লাস্টে শেষ হয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে। এই পর্যটনটি এর মধ্যে আছে। এটি একটি আমি মনে করি যে এটা প্রথম পৃথিবীতে কোনো ফিকশন পোয়েট্রি যেটা এইভাবে লেখা হয়েছে, এবং এটি অনুদিত হবে পৃথিবীর নানা ভাষায়। এর মধ্যে আমার ইংরেজিতে অনুবাদের ব্যাপারে কাজ চলছে। তো খুব ভালো লাগলো যে আপনি এই বইটি আপনার কাছে আছে কিংবা আপনি পড়েছেন। আই এম ভেরি গ্ল্যাড টু ইউ। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ স্টালিন ভাই। আপনার হয়তো মনে থাকবে, সুকান্ত সাহিত্য পরিষদ এবং ম্যাজিক লণ্ঠনে আমি নিয়মিত যাতায়াত করতাম। ওখানে কবি সাইদ আখন যখন ছিলেন, আমরা একসাথে প্রচুর কবিতা পাঠ করেছি। তখন আপনিও আমাদের মধ্যমণি ছিলেন। আমাদের সাইদ আখন ছিল খুব ভালো মানুষ, মারা গেছে। আমরা ওনাকে শ্রদ্ধা জানাই। আজকে আমাদের আরেকজন বরেণ্য অভিনেতা আলী জাকের মারা গিয়েছেন, আমরা তাকেও শ্রদ্ধা জানাই এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। তো স্টালিন ভাই, আপনি নিশ্চয়ই আপনার সম্ভবত আপনি কোথাও এখন জার্নি করছেন, গাড়ির শব্দ শুনতে পাচ্ছি। তো আমি গাড়িতে তো আপনি যে সময় দিয়েছেন, আমরা এই জন্য ধন্য। তো আপনি নিশ্চয়ই আপনার নিজের কবিতা আপনি পড়বেন, আমরা শুনবো। তার আগে আমি একটি কবিতা, আমি আপনার কবির গল্প একটু শোনাতে চেষ্টা করছি। কবি লিখল ভোরের আকাশ, আর সাথে সাথে জানালায় গলা বাড়িয়ে দিল সূর্য। লিখল স্রোতস্বিনী নদী, শব্দের ভেতর থেকে বেরিয়ে
নদী ছুটল সমুদ্রে, এলো রূপালী মাছের কথা, সাথে সাথে লাফিয়ে নদীতে গিয়ে পড়ল। লিখল, যখন খাঁচায় বন্দি পাখির দীর্ঘশ্বাস, অমনি খাঁচা খুলে গেল আর উড়াল দিল সে। ঝাঁকড়া চুলো গাছের সৌন্দর্য তুলে ধরতেই গাছ হেঁটে অরণ্যের দিকে চলে গেল। কতই না বিস্ময়কর গল্প থাকে কবিতায়। চিরচেনা শৈশবের পথের কথা এলে পথ সোজা নেমে গেল দিগন্তেই। কবি পথে নামল, আর পিছু নিল সন্দেহ। কবি লিখল প্রতিবাদ। ভেতর থেকে বেরিয়ে এলো জল কামান, টিয়ার গ্যাস, আর একদল রাষ্ট্ররক্ষী ঘিরে ফেললো তাকে। ধন্যবাদ। দারুণ, ভালো পড়েছেন এটা, খুব ভালো পড়েছেন আপনি, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, জি স্টালিন ভাই, আমরা আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে আমরা আপনার কাছে কবিতা শুনতে পারি, আর না হলে আমরা দেবাশিসের কাছে যাব পরের কবিতাটি শোনার জন্য। হ্যাঁ, দেবাশিস করুক, আমি পরে পড়ছি। হ্যাঁ, আচ্ছা, দেবাশিস পড়ুক, দেবাশিস আরো আপনি কয়েকটা শুরু পড়ুক করুন। দেবাশিস। জি, জি। আমি আপনাদের সঙ্গে আরো 10 মিনিট আছি। আচ্ছা, আমি শুরু করছি। এবারে যে কবিতাটি পড়তে চাই, একটু সাউন্ডটা যদি মিউট করে রাখেন আপনাদের, জি, শিওর। তাহলে ভালো হবে। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ। কবিতার নাম বলতেই হবে, বলতেই হবে সেই মাহেন্দ্র ক্ষণের কথা। কিভাবে তার আয়ত চোখের ভেতর আবিষ্কৃত হলো মৃত্যু। আলো অন্ধকারের ঢেউয়ের চূড়ায় চূড়ায় তার চুলের ঝিকমিক নক্ষত্রের কথা বলতেই হবে। ঝাউ বিথির বিষণ্ণ মেদুর ভ্রুর কথা, বক্ষময় বিচরণশীল অশ্বারোহীর উদ্দেশ্যের কথা। যখন তার মুখ অহরাত্র মর্মরিত তন্ত্রীর তারে, নাম না জেনেও তাকে সর্বস্ব বলে, সাথী বলে সম্বোধন আকাশের দীপ্যমান গ্রহের নামে তাকে ডাকা। হৃদয়ের ডঙ্কা বাজিয়ে, শাঁখ বাজিয়ে, খোল করতালে বাজিয়ে আহ্বান। সে কি শুনতে পায় না অনন্ত আর্তস্বর? প্রেমে প্রতীক্ষায় এত বিভোর অক্লান্ত, প্রতিজ্ঞাবদ্ধ মজনুকে এত বিদীর্ণ হতে কে দেখেছে? ইউসুফকে অপ্রতিরোধ্য হতে, এমনকি ম্যাকবেথকে আত্মসংহারক অকপটে বলতেই হবে সত্যলব্ধ শ্লোকের কথা। সাহান্মার চেয়ে দীর্ঘ ব্যঞ্জনাময় মহাকাব্য, বেদনার বিরচিত পদ্মাবতীর পদের চেয়ে পুণ্যবান বিদর্ভ আকাঙ্ক্ষার কথা বলতেই হবে। পথে পথে ছড়ানো ছিটানো ভগ্নাংশের কথা, আর ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী আত্মবিনাশের কথা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দেবাশিস রুদ্র, আপনার সুন্দর কবিতা আমরা শুনলাম। দর্শক শ্রোতা নিশ্চয়ই উপভোগ করেছেন, ইতোমধ্যে অনেকে মন্তব্য করেছেন। আমরা যদি একটু আমাদের কলকাতা ভারত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন জয়ন্তী সারেন, সঙ্গীত শিল্পী জয়ন্তী সারেন আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা তাকে স্বাগত জানাই আজকের সন্ধ্যায়। শব্দশিল্পীর পক্ষ থেকে জয়ন্তী সারেন, আপনাকে অভিনন্দন। আজকের সন্ধ্যায় আপনার সঙ্গীত পরিবেশনা আমরা শুনবো। আমরা এই মুহূর্তে আমাদের স্ক্রিনে আছেন বাংলাদেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী দেবাশিস রুদ্র। একটু আগে ছিলেন, উনি আবার যুক্ত হবেন আমাদের আজকের অতিথি কবি রেজাউদ্দিন স্টালিন। আরেকজন আবৃত্তি শিল্পী আমাদের সাথে যুক্ত হবেন অচেনা মণ্ডল, কলকাতা থেকে। তিনি সম্ভবত অন্তর্জাল কোনো সমস্যার কারণে আমাদের সাথে যুক্ত হতে পারছেন না বা দেরি হচ্ছে, বিলম্ব হলেও উনি আমাদের সাথে যুক্ত হবেন আমরা আশা করছি। তো আমরা একটু জয়ন্তী দি, আপনি কি প্রস্তুত? আচ্ছা, আমরা আপনি একটু আপনার অনুষঙ্গ যেগুলো ওগুলো প্রস্তুত রাখুন, আমরা আপনার গান শুনবো।
তার আগে আমাদের আজকের যে কয়েকটি মন্তব্য এসছে আমরা এটা একটু দর্শক শ্রোতার উদ্দেশ্যে একটু আমরা শেয়ার করতে চাই। মমো জুয়েল, মিঠু ভাইয়ের সঞ্চালনায় আয়োজনের সবার প্রতি ভালোবাসা, চন্দ্রাবতী আবৃত্তি পরিষদ কিশোরগঞ্জের পক্ষ থেকে। ধন্যবাদ মমো জুয়েল ভাই, আপনাকেও। আপনি আমাদের সাথেই থাকবেন, নিশ্চয়ই আমরা একসাথে পথ চলব। অন্বেষা চৌধুরী, কাস্তের মতোই তীক্ষ্ণ আবৃত্তি, নিশ্চয়ই দেবাশিস রুদ্রকে লক্ষ্য করে এই মন্তব্য। ধন্যবাদ দিদি অন্বেষা, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা আরো কবিতা শুনবো দেবাশিস দার কাছ থেকে, এবং আমাদের সাথে সম্পৃক্ত আছেন এখন এই মুহূর্তে কলকাতা থেকে সঙ্গীত শিল্পী জয়ন্তী সারেন, আর রেজাউদ্দিন স্টালিন কবি ভাই, উনি আসবেন আমাদের কাছে অল্প কিছুক্ষণের ভেতরে আমরা আশা করছি। শামস মিঠু, মিঠু ভাই লিখেছেন সবাইকে একরাশ শুভেচ্ছা ও ভালোবাসা। ধন্যবাদ মিঠু ভাই, আমাদের সাথেই থাকবেন। মোহাম্মদ জুয়েল আবার লিখেছেন বাহ দেবাশিস দা। ধন্যবাদ জুয়েল ভাই, আমাদের সাথেই থাকুন। জয় জয়কার দেবাশিস রুদ্র। শামস মিঠু, শুভ জন্মদিন প্রিয় কবি রেজাউদ্দিন স্টালিনের জন্মদিনে প্রাণ ঢালা অভিবাদন। ধন্যবাদ মিঠু ভাই, আমাদের সাথেই থাকুন। কবি আছেন আমাদের সাথে, অন্তর্জাল সমস্যাজনিত কারণে সম্ভবত একটু বিচ্ছিন্ন আছেন। চৈতালি ভট্টাচার্য, তিনি একটি সাংকেতিক চিহ্ন পাঠিয়েছেন যেটি আমাদের এখানে শো করছে না। যাই হোক, ধন্যবাদ চৈতালি ভট্টাচার্য কলকাতা থেকে, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে আমরা যেতে চাই জয়ন্তী সারেনের কাছে। দিদি, জয়ন্তী দিদি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা দিদি, আপনার সম্পর্কে যদি একটু আমাদের সাথে শেয়ার করেন, আমাদের দর্শক শ্রোতা উন্মুখ হয়ে বসে আছে আপনার গান শোনার জন্য। তার আগে আপনার সম্পর্কে আপনি একটু অল্প কিছু যদি আমাদের সাথে শেয়ার করেন, ভালো লাগবে নিশ্চয়ই। হ্যাঁ, আমি জয়ন্তী সরেন, কলকাতায় আমার বাস, মেদিনীপুরে আমার জন্ম ভিটে, মেদিনীপুর কাকলি। আমি মূলত রবীন্দ্রসঙ্গীত করে থাকি। আমার তো মনে হয় গান গাওয়ার পরে পরিচয়টা দিতাম, কিন্তু আমি শিখেছি বন্ধু মুখোপাধ্যায়ের কাছে, শুভেন্দু মাইতি, তার কাছেও এখনো তালিম নিচ্ছি। শুভেন্দু মাইতি এবং বন্ধু মুখোপাধ্যায়, নানা ভাষায় রবীন্দ্রসঙ্গীত আমি করে থাকি। এক সময় আমি খেলাধুলা করতাম, খেলতে খেলতে আমি সঙ্গীত জগতে আসি। তো সঙ্গীতটাকেই আমি কি বলে মানে জীবিত বলবো না, এটা মানে নেশার মতন ভালোবেসে আমি ইয়ে করেছি, এসেছি, এখনো ভালোবাসছি রবীন্দ্রসঙ্গীত। অ্যাকচুয়ালি আমি লোকগান আমি গাইতাম এক সময়, ভালোবাসতাম গাইতে, কিন্তু আমার মাস্টার মশাইয়ের অনুপ্রেরণায় আমি রবীন্দ্রসঙ্গীতে আসি। রবীন্দ্রসঙ্গীত আলাদা করে আমি শিক্ষা গ্রহণ করেছি এবং এখনো শিক্ষায় নিচ্ছি। তারপরে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সরকারি বেসরকারি অনুষ্ঠান, বিভিন্ন জায়গায় বিদেশেও আমি গেছি। আমি এগুলো বলতে চাই না, আমার গানেই আমার পরিচয় দিতে চাইছি, বলতে চাইছি না। বিভিন্ন জায়গায়, নানা জায়গায় আমি অনুষ্ঠান করে থাকি। এখন তো লকডাউনের জন্য অনুষ্ঠান তো বন্ধ, এখন অনলাইনে সমস্ত কিছু অনুষ্ঠান করতে হচ্ছে। তবুও মাঝে মাঝে স্টেজ ওপেন প্রোগ্রাম করতে হচ্ছে, অনুষ্ঠান করতে হচ্ছে। এইটুকুই বলছি। তারপরে যদি বলার সুযোগ থাকে আমি পরে বলবো।
জি দিদি, তাহলে আপনি শুরু করুন আমাদের আজকের প্রথম পরিবেশনা, আপনার সঙ্গীত আমরা শুনি। আর সময় কি হয়ে গেছে কি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, আমরা লাইভে আছি দিদি। যদি সময় হয়ে যায় তাহলে আমি শুরু করতে পারি। হ্যাঁ, শুরু করেন, আপনি শুরু করেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ দিদি, শুরু করুন। আমার সঙ্গে যারা আছেন, জি। পার্টি হ্যাঁ, আছে লাইনে আসুন। না, তপন দে, আর গিটারে আছেন রবীন দাস, আমি জয়ন্তী সোরেন। সপ্তশিরীকে আমার অনেক অনেক শুভেচ্ছা, আমাকে এই পেজে আসার জন্য আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাই। শুরু করি। রে গা মা রে রে, তব অনুরাগ রূপে, রে গা মা রে রে, তব অনুরাগ রূপে, রে গা রে রে, রূপ মাহে অন্ধকারে, নাম জেগে রহিবে, রে গা রে রে, অনুরাগ রূপে, রে গা বিশ্বকবি চিত্ত মাঝে, বিনা যেথায় বাজে, বিশ্বকবি চিত্ত মাঝে, বিনা যেথায় বাজে, জীবন তোমার সুরের ধারায় রহিল সেথায় তোমার ভেঙে ভেঙে তত্ত্ব মাথায় রইলে, অল্পরে আর বাহিরে পায় প্রাণ মেরে না প্রাণী, সুর হারা প্রাণ বিরহ
জি দিদি, হ্যাঁ বলুন। হ্যাঁ অনেক সুন্দর, অনেক ভালো গান আমরা শুনলাম, খুব ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে থাকুন। আহ, আমরা দেবাশিস দার কাছে যাই। ধন্যবাদ, বুদ্ধু দা, এবার ধন্যবাদ কোন দাদা। কবিতাটি শুনবো আপনার কাছে? এবার প্রেমের কবিতায় যাই। বিদ্রোহ প্রতিবাদ পড়েছি স্টার্লিন ভাইয়ের কবিতায়, এবার আচ্ছা, প্রেমের কবিতা করব নিশ্চয়ই। নির্মলেন্দু গুণ। আচ্ছা, ঠিক আছে, শুরু করুন। হ্যাঁ, কবিতা কাশ ফুলের কাব্য। ভেবেছিলাম প্রথমে যেদিন ফুটবে তুমি দেখব, তোমার পুষ্প বনের গাথা মনের মতো লিখব। তখন কালো কাজল মেঘ তো ব্যস্ত ছিল ছুটতে, ভেবেছিলাম আরো কদিন যাবে তোমার ফুটতে। সবে তো এই বর্ষা গেল, শরৎ এলো মাত্র, এরই মধ্যে শুভ্র কাশে ভরল তোমার গাত্র। ক্ষেতের আলে, নদীর কূলে, পুকুরের ওই পাড়টায় হঠাৎ দেখি কাশ ফুটেছে বাঁশ বনের ওই ধারটায়। আকাশ থেকে মুখ নামিয়ে মাটির দিকে নুয়ে দেখি ভোরের বাতাসে কাশ দুলছে মাটি ছুঁয়ে। কিন্তু কখন ফুটেছে তা কেউ পারে না বলতে, সবাই শুধু থমকে দাঁড়ায় গায়ের পথে চলতে। পুচ্ছ তোলা পাখির মতো কাশ বনে এক কন্যে তুলছে কাশের ময়ূর চূড়া কালো খোঁপার জন্যে। যেন শরৎ রানী কাশের বোরকা খানি খুলে কাশ বনের ওই আড়াল থেকে নাচছে দুলে দুলে। প্রথম কবে ফুটেছে কাশ সেই শুধু তা জানে, তাই তো সে তা সবার আগে খোঁপায় বেঁধে আনে। ইচ্ছে করে ডেকে বলি, ওগো কাশের মেয়ে, আজকে আমার চোখ জুড়ালো তোমার দেখা পেয়ে। তোমার হাতে বন্দি আমার ভালোবাসার কাশ, তাই তো আমি এই শরতে তোমার কৃতদাস। ভালোবাসার কাব্য শুনে কাশ ঝরেছে যে, দেখি আমার শরৎ রানী কাশ বনে আর নেই। দেখি আমার শরৎ রানী কাশ বনে আর নেই। ধন্যবাদ সবাইকে যারা শুনছেন। অনেক ধন্যবাদ দেবাশিস দা। নির্মলেন্দু গুণের কবিতা আমরা তো নিশ্চয়ই নিশ্চয়ই সবাই খুব মনোযোগ দিয়ে শুনে থাকি এবং মনোমুগ্ধকর আপনার আবৃত্তি পরিবেশনা আমাদেরকে মোহিত করেছে, অনেক ভালো লেগেছে। আমরা শুনবো এরপরে। আপনি নিশ্চয়ই স্টালিন ভাইয়ের কবিতা পড়বেন। স্টালিন ভাই এসছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন। আহ, জয়ন্তী দিদি, আপনি আপনার পরের গানের জন্য আপনি প্রস্তুত থাকুন। আমরা একটু এখন আমাদের অতিথি, আমাদের এ প্রজন্মের তারুণ্যের কবি রেজাউদ্দিন স্টালিন ভাইয়ের কাছে যাচ্ছি। স্টালিন ভাই, আপনি যদি একটা কবিতা আমাদেরকে শোনান। দিতে প্রায় 3-4 ঘন্টা রেকর্ডিং উল্লাস অনুষ্ঠানটি, ওটা 1 ঘন্টার একটা গানের প্রোগ্রাম। খুরশিদ আলম ছিলেন আজকে, আর ইন্দ্রমোহন রাজবংশী। তো অনেক টাফ এই রেকর্ডিং। তো আমি আপনাদের অনুষ্ঠানে যোগদান করব ভেবে আমি আহ, ভাবলাম যে কিছুক্ষণ অন্তত আপনাদের সঙ্গে থাকি। আমি যে কবিতাটি পড়বো এই কবিতাটি এই কবিতাটি 68 ভাষায় অনুদিত হয়েছে। তার মধ্যে ভারতের অহমিয়া ভাষায় এবং তেলেগু ভাষায়, হিন্দিতে, ইংরেজিতে, গ্রিকে, ইতালিতে, সুইডেনে,
নাইজেরিয়ায়, উজবেকিস্তানে, ইজিপ্টে, মানে আরবিতে আর কি, এইসব ভাষাগুলো তোর মধ্যে সব ভাষায় মোটামুটি। তো বসনিয়াতে, রাশিয়াতে এই কবিতাটি অনুদিত হয়েছে। কবিতাটির শিরোনাম হচ্ছে অভয়। ভেবো না প্রিয়তমা, তোমাকে কেউ আকাশ দিলে সূর্য দেব আমি, বৃষ্টি দিলে বৃক্ষ দেব হীরের চেয়ে দামি, নদী দিলে নৌকা দেব সবচেয়ে দ্রুতগামী। ভেবো না প্রিয়তমা, ঝাড়বাতিকেও জ্বালিয়ে দিলে তারার আলোয় ভরিয়ে দেব পথ, নোলক দিলে বানিয়ে দেব রংধনুর ওই নথ। কেউ যদি দেয় মল, আমি দেব শ্রুতির ছলাচ্ছল, সোনায় বাঁধা গ্রন্থ দিলে প্রতিশ্রুতি ঠাসা, আমি দেব বর্ণমালা আমার মাতৃভাষা। কেউ যদি দেয় বিশ্বজোড়া বাড়ি, আমি দেব মাত্র 10 হাত লজ্জা ঢাকা শাড়ি। ধন্যবাদ। শেষ হয়েছে লেখাটি। হ্যাঁ, স্টালিন ভাই অনেক ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর কবিতা। আমি ভেবেছিলাম এই কবিতাটি আমি করব। অনেক ধন্যবাদ, ভালো লেগেছে। আপনার কাছ থেকে সরাসরি আমরা শুনতে পেলাম। আমাদের দর্শক শ্রোতা অনেক মনোযোগ দিয়ে এই কবিতা আবৃত্তিগুলো শুনেছেন। এর আগের আমাদের দেবাশিস রুদ্র যে কবিতাগুলো করেছেন আপনার অনেক ভালো লেগেছে। আপনাকে অনেক অভিনন্দন এবং শুভকামনা আপনার জন্য। আপনি দীর্ঘায়ু হন এবং আমাদেরকে আরো অনেক ভালো ভালো কবিতা উপহার দিন। এই জন্মের মানে এই প্রজন্মের আমরা যারা কাজ করছি কবিতা আবৃত্তির চেষ্টা করছি, আপনি তাদের মধ্যে নিশ্চয়ই আপনিও একজন, কারণ আপনি নিজেও মিডিয়া ব্যক্তিত্ব, টেলিভিশনে এবং বিভিন্ন মঞ্চে আপনি প্রোগ্রাম করে থাকেন। আপনিও আমাদের অগ্রজ। তো নিশ্চয়ই আমরা আপনাদের পথ চলায় আপনাদের সহযোগিতার মধ্য দিয়ে আমরা আগামীতে আরো সুন্দর অনুষ্ঠান আমরা করতে পারবো, এই বিশ্বাস আমরা রাখি। তো আমরা এবারে যাই একটু রুদ্রর কাছে। দেবাশিস রুদ্র, আপনি কি এবার স্টালিন ভাইয়ের কবিতা শোনাবেন? স্টালিন ভাইয়ের দুটি কবিতা আমি আবৃত্তি করেছিলাম এবং স্টালিন ভাইয়েরও যে কবিতাটি শুনলাম, আসলে ওনার কবিতা সম্পূর্ণ ব্যতিক্রম। এটা বলার অপেক্ষা রাখে না যে বর্তমান যারা কবি আছেন তাদের মধ্যে অন্যতম একজন। তো আমি স্টালিন ভাইয়ের যে কবিতাগুলো পড়েছি, আশা করি তিনি শুনেছেন। এবার আমি একটু অন্য কবিতাতে যাচ্ছি, যে সারা পৃথিবীতে যে মানুষের মধ্যে যে ধর্ম এবং নিজের ধর্মকে বড়াই করা, এই যে একটি বিষয় সারা পৃথিবীতে এখন ঘটছে, যে আসলে ধর্ম তো প্রত্যেকের মনে থাকবে, নিজের অন্তরে থাকবে, সে তার কাজের মাধ্যমে সেটা প্রকাশ করবে। কিন্তু আমাদের মধ্যে যে বড়াই, এই যে একটা অহমিকা ধর্মকে নিয়ে, তেমন একটি কবিতা লিখেছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়। কবিতার নাম রাস্তা কারো একার নয়। একটু যদি মিউট করেন তাহলে সাউন্ডটা আরো ক্লিয়ার আসবে আপনাদের। ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো, বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয়? পোপের ভয়ে দেশান্তরী হয়েছিল লিওনার্দো দা ভিঞ্চি। সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গ্যালিলিও গ্যালিলেই। তাকে পাহারা দেবার জন্য বসে থাকতো একজন ধর্মের পিয়াদা, যার চোখের পাতা বাতাসেও নড়ত না। বিজ্ঞান কি তখন থেমেছিল? তীর্থের পাণ্ডাদের হই হই, তাদের লাল চোখ কি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারদিকে উঠবোস করাতে? ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয়, ততদিন রাস্তা নিয়ে কারো সঙ্গে তার ঝগড়া থাকে না। রাস্তা কারো একার নয়, বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয়, যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায়। বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায়, আর রাজনীতির বাদশারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয়, আর তার গলা থেকেও ধর্মের সারেদের মতোই কর্কশ আদেশ শোনা যায়, রাস্তা ছাড়ো নইলে পৃথিবীর কালো সাদা হলুদ মানুষের গান, তাদের স্বপ্ন এক মুহূর্তে সেই চিৎকার শুনে থমকে তাকায়।
তারপর যার যেদিকে রাস্তা সেদিকে মুখ করেই তার সামনে আরো সামনের দিকে এগিয়ে যায়। কেউ কারুকে রাস্তা ছেড়ে দেয় না। যতদিন এই পৃথিবীতে গান থাকে, গানের মানুষ থাকে, স্বপ্ন থাকে। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ দেবাশিস রুদ্র। আমরা ইতিমধ্যে বেশ কিছু মন্তব্য পেয়েছি। হ্যাঁ, সেলিম ভাই, জি বলুন। এটা কি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা? এই কবিতাটি কার? কবিতাটি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের। বীরেন্দ্র চট্টোপাধ্যায়, রাইট। অসাধারণ, অসাধারণ, ভালো। আচ্ছা, এবার বলেন। হ্যাঁ, সেলিম ভাই, আমি একটু মন্তব্যগুলো একটু পড়তে চাই। কয়েকটি মন্তব্য এসছে। শামস মিঠু লিখেছেন, শুভ জন্মদিন প্রিয় কবি রেজাউদ্দিন স্ট্যালিনের জন্মদিনে প্রাণঢালা অভিবাদন। খেলন সেন লিখেছেন, শব্দশিরীকে ধন্যবাদ এত সুন্দর আয়োজনের জন্য। আগামীতে এই ধারা অব্যাহত থাকুক, এই প্রত্যাশায় শুভ কামনা। এরপরে অতসী চন্দ, তিনি লিখেছেন, দেবাশিস দা শুভ কামনা। আপনার জন্য শুভ কামনা অতসী, আপনি আমাদের সাথেই থাকুন। জয়প্রকাশ মণ্ডল, সাথে আছি থাকবো। ধন্যবাদ জয়প্রকাশ, সাথেই থাকুন। ফারহানা লিনা, এক কথায় অপূর্ব অনুষ্ঠান। অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। এবারে আমি স্টালিন ভাইয়ের একটি কবিতা আমি একটু শোনাতে চাই। যেহেতু স্টালিন ভাই আছেন, উনি হয়তো অল্প সময় থাকবেন আমাদের সাথে, যেহেতু ওনার আরো অনেক জরুরি প্রোগ্রাম হাতে আছে। শিরোনাম হচ্ছে রক্ত মাখা চাঁদ। সূর্য ডোবার সাথে সাথে হারিয়ে গেছে দিন, শহরতলি ক্রমেই হলো বিদ্যুতের অধীন। দিনের মতো মনে হলেও আকাশ জুড়ে রাত, ছড়িয়ে দিল হীরের মতো তারার সাদা দাঁত। দাঁতে রক্ত, মুখে রক্ত, রক্ত মাখা চাঁদ। ফ্ল্যাটের গুহায় লুকিয়ে আছে ভ্যাম্পায়ারের ফাঁদ। ফাঁদে পড়েই নিত্য মানুষ হারাচ্ছে সবকিছু। হ্যামিলনের বংশীবাদক সবাই তার পিছু। কোথায় যাবে কেউ জানে না, মিন্তরের ধাঁধা। ডাইনিদের খোঁয়ারে সব মানুষ ভেড়া বাঁধা। মানুষ এখন ভেড়া হচ্ছে, ইঁদুর হচ্ছে পেঁচা। উপার্জনের প্রধান উৎস মনুষ্যত্ব বেচা। মনুষ্যত্ব বেচে দিলেই অর্জিত হয় সব। ভ্যাম্পায়ারের রাজত্বে আজ রক্তমদ উৎসব। উৎসবের আগুনে ছাই অমূল্য রূপকথা। পাশা খেলায় প্রমাণ হবে কার বেশি যোগ্যতা। সূর্য ডুবুক, রাত্রি আসুক, কি আসে যায় তাতে। অন্ধকারেই বাঁচতে হবে দ্বন্দ্ব সংঘাতে। স্টালিন ভাইয়ের এই কবিতাটি আসলে এই মানুষের কথা বলা হয়েছে, এখানে সমাজের দ্বন্দ্ব সংঘাতের কথা বলা হয়েছে। আমি বলতে পারি এক্ষেত্রে স্টালিন ভাই হচ্ছে আমাদের মানুষের কবি। আমরা আসলে আমাদের দৈনন্দিন চারিপাশে তাই আমরা পেয়ে যাই অবলীলায় স্টালিন ভাইয়ের কবিতায়। অনেক ধন্যবাদ, অভিনন্দন স্টালিন ভাই আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনি আছেন, থাকবেন, আমাদের সাথে থাকুন। ইনশাল্লাহ আমরা আপনার কাছ থেকে আরো ভালো ভালো কবিতা আমরা শুনতে পাবো, দেখতে পাবো। অনেক কবিতা, অনেক বই আমরা উপহার পাবো। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন কলকাতা থেকে আবৃত্তি শিল্পী অচেনা মণ্ডল। অচেনা দিদি, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আপনি আমরা বেশ কিছুটা সময় পার করে দিয়েছি ইতোমধ্যেই, তো আপনাকে স্বাগত জানাই। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের এই প্রজন্মের তারুণ্যের অহংকার কবি রেজাউদ্দিন স্টালিন। আপনি জানেন তার জন্মোৎসব চলছে এই মাসে। হ্যাঁ, এখানে স্টালিন ভাই আছেন, আমাদের সাথে আছেন আবৃত্তি শিল্পী দেবাশিস রুদ্র এবং সঙ্গীত শিল্পী কলকাতা থেকে জয়ন্তী সারেন। দিদি, আমরা যেহেতু আপনি এসেছেন, আমরা শুরুটা করতে চাই আপনার কবিতা দিয়ে এবং স্টালিন ভাইয়ের কবিতা দিয়ে। যদি আপনি একটু আমাদেরকে আবৃত্তি করে শোনান। অবশ্যই অবশ্যই।
অবশ্যই। আমি তো নতুন কবির সাথে পরিচিত হয়ে নতুন কবির কবিতা বলবো, এটা তো আমার একটা পরম পাওয়া। দিদি আপনার কাছে নতুন কবি, বাট উনি আমাদের 80 দশকের কবি, আমাদের অগ্রগণ্য, আমাদের অগ্রজ। উনি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কবিদের মধ্যে অন্যতম একজন। জি দিদি, আপনি আপনার কবিতা আবৃত্তি শুরু করুন। হ্যাঁ, হ্যাঁ, আমি প্রথমেই রেজাউদ্দিন স্টালিনের লেখা বিচ্ছেদের বর্ণমালা দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। জি, শুরু করুন। আমাদের দেখার হবে না কোনো দিন, এমনকি কণ্ঠস্বরও হবে না টেলিফোনে মুদ্রিত। স্মৃতির পাখিরা এসে বলে যাবে, সুরঞ্জনা শোনো, কাল সারা রাত জেগে বিচ্ছেদের বেদনা লিখেছি, ফিরিয়ে নিয়েছি মুখ পরস্পর ক্ষোভে ও ঘৃণায়। কে জানতো মুহূর্তের মরীচিকা কেড়ে নেবে আলো, বুকের ভেতর থেকে জেগে ওঠা একখণ্ড ভূমি দখল করবে সে নগরের নিকৃষ্ট মাতাল। পৃথিবীর দীর্ঘতম সেতুর উত্তরে উভয়ের দেখা হবে, কথা ছিল। নক্ষত্রের বিশাল টাওয়ারে, শিশিরের শিহরণে, স্বপ্নগর্ভ আকাশের নিচে, জোছনার টার্মিনালে অন্তহীন অপেক্ষা করব। মাইক্রোওয়েভ থেকে আমাদের ধ্বনিপুঞ্জগুলি শুনবে পৃথিবীবাসী। আমরা থাকব বহু দূরে, আরণ্যক স্তব্ধতায়। ফরেস্ট বাংলোর কোনো রুমে, কথা ছিল বাংলোর সংলগ্ন সড়কে যদি হর্ন দেয় মার্সিডিজ বেঞ্চ, আমরা ছুটব ভিন্ন গ্রহে। আমাদের সব ইচ্ছা, স্বপ্নসাদ মুহূর্তের ভুলে ভেঙে গেছে, যার ফলে মর্মন্তদ বিচ্ছাদের নদী সৃষ্টি হলো আজ। দেখো, দেখো জীবনের প্রতি পার্শ্ব ব্যাপে এখন কি করে বলো সহ্য করি, এতটা নির্মম। আমাদের দেখার হবে না কোনো দিন, এমনকি কবিতারা টেলিফোনে হবে না মুদ্রিত। নীরব নায়িকা এসে বলে যাবে, শোনাও তো দেখে, নিদ্রাহীন লাল চোখে লিখেছ যে কষ্টের কবিতা। নমস্কার। অনেক সুন্দর। জি, স্টালিন ভাই, যদি একটু বলেন আপনার অভিব্যক্তি, যদি আমাদের সম্পর্কে কিছু মূল্যায়ন করেন। খুব ভালো পড়েছে। ছিল কবিতার দু একটা জায়গায় শব্দ করতে আছে, ভালো পড়েছে, ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ স্টালিন ভাই। আমরা স্টালিন ভাই, আপনি কি আর দু একটি কবিতা কি শোনাবেন, যদি আপনার হাতে সময় থাকে? হ্যাঁ, আমি শোনাতে পারি। আচ্ছা। আমি এখন যে কবিতাটি শোনাচ্ছি ওর নাম হচ্ছে সোনামুখী ধান শেষ পূর্ণ প্রাণ যাব। এটা 1984 সালে লেখা। আমি তখন ভারতের পশ্চিমবঙ্গে একটা সাহিত্য সম্মেলনে গিয়েছিলাম। 80 দশকের কবিদের একটা সম্মেলন ছিল, ওখানে শক্তিদা, সুনীল গঙ্গোপাধ্যায়, ওরা সবাই ছিল, চৈতালি চট্টোপাধ্যায়, আমাদের মল্লিকা সেনগুপ্ত, তারপরে প্রবাল কুমার বসু, ওখানে কৃষ্ণাদিও এসেছিলেন, শঙ্খ ঘোষ ওই দিন আসেননি। তো খুব বড় একটা সম্মেলন হয়েছিল। ওইখানে যাচ্ছিলাম আমি বেনাপোল দিয়ে। তো ওইখানে দেখলাম যে শেরশাহ, সম্রাট শেরশাহর আমলের যে গাছগুলো, এগুলো কাটা হচ্ছে করাত দিয়ে, এবং সারা রাত ধরে একটা করাত কলের শব্দ। আমি খুব বিমর্ষ হলাম যে এত সব সুন্দর গাছ কেটে ফেলা হচ্ছে। এই বৃক্ষ নিধনের বিরুদ্ধে আমার এই কবিতাটি। সারা রাত বৃক্ষ হননের শব্দ, বনস্থলী ভূমিশয্যা নেয়। আমার সুপ্রিয় সেই সব পবিত্র গাছেরা, যাদের আমি ভালোবেসে ছুঁয়েছি কতবার, তাদের আর্তনাদ শুনে সারা রাত আমাকে কাঁপতে হলো বধ্যভূমি। এখন বুকের গভীর থেকে প্রতিদিন এ দৃশ্য উঠে আসে স্বপ্নের ভেতর, কুঠারের কঠিন হৃদয় সেই নগ্ন হন্তারক। আমার সমস্ত শরীর সারা রাত নুনের আরোকে ডুবে থাকে। কপালের দুপাশ বেয়ে যন্ত্রণার স্রোত নামে ঘাড়ের নদীতে। প্রতিদিন স্বপ্নে সারা রাত এইভাবে অবিরাম অশ্রু নিঃসরণ। আমি হাঁটু মুড়ে বসি,
দুহাতে মুখ চেপে কাঁদি। আমি জানি একদিন বৃক্ষের জন্যে সবাইকে কাঁদতে হবে। আমার চারপাশে বিষণ্ণ ধ্বংসস্তূপ, রূপালী মাছের সমাধি, নিহত বৃক্ষের সব। বুঝতে পারি জীবনের সব তৃষ্ণা একাগ্র হলে বুকের মাটিতে অঙ্কুর উদ্গমের ব্যথা জন্ম নেয়। তারপর একদিন বৃষ্টি ধারায় স্নাত বুদ্ধ ভূমিতে বৃক্ষের দিন আসে, ব্রহ্মপুত্র পত্রালীর নৌকা ভাসে সবুজ বাতাসে। আমি সব কান্না, সব মৃত্যু মুছে ফেলে সেই বৃক্ষময় দিনের কাছে যাব। তার ফসলিম ফুল ও গন্ধময় আশ্চর্যের কাছে। তার ধানশীষ ডালপালা নুয়ে থাকে সম্পদের ভারে। আমি এক সোনামুখী ধানশীষ, পূর্ণ প্রাণ যাব। ধন্যবাদ। বাহ, অপূর্ব, অপূর্ব হয়েছে। এক কথায় অপূর্ব। মানে আসলে জীবন বোধের কবিতা এখানে। স্টালিন ভাইয়ের অন্য কবিদের সাথে যে পার্থক্যটা আমরা খেয়াল করে থাকি, আমাদের এতটাই ভালো লাগা, অনুভূতি, মুগ্ধতায় আমরা বিমোহিত হই যে চারিপাশ কি ঘটমান যাই কিছু ঘটছে তার সবকিছু উঠে আসছে স্টালিন ভাইয়ের কবিতায়। আসলে কোনো বিষয়ভিত্তিক নয়, মানুষ হচ্ছে তার উপজীব্য। জীব, গাছপালা, পশু পাখি কি নেই, সবকিছুতেই স্টালিন ভাইয়ের সমস্ত কিছু, তার যাই কিছু বিচরণ আমরা দেখি, এতটাই ভালো লাগা বলে শেষ করা যায় না। ধন্যবাদ স্টালিন ভাই আপনার সুন্দর কবিতা আমাদেরকে শোনানোর জন্য। আমরা এবার একটু গানে যাই। জয়ন্তী সারেন, আপনি আমাদেরকে শোনাবেন এবারে কোন গানটি?
অনেক ধন্যবাদ জয়ন্তী সারেন আপনার সুন্দর সঙ্গীত পরিবেশনার জন্য। স্টালিন ভাই কেমন লাগলো গান, যদি একটু বলেন। খুব ভালো তিনি বাদ্যযন্ত্র সহযোগে যে গানটি করলেন রবীন্দ্রনাথের, এটি খুবই অসাধারণ লাগলো আমার কাছে এবং তার কণ্ঠটি বেশ অপূর্ব। ধন্যবাদ তাকে। ধন্যবাদ স্টালিন ভাই আপনার মূল্যায়নের জন্য। দেবাশিস দা, এবার আমরা কোন কবিতাটি শুনবো আপনার কাছ থেকে? মিঠু ভাই ধন্যবাদ। আমি তো বেশ কিছু কবিতা শুনিয়েছি। আপনার সাউন্ডটা একটু মিউট রাখলে ভালো হবে, ওই সাউন্ডটা ক্লিয়ার নিশ্চয়ই পাবেন। হ্যাঁ, নিশ্চয়ই। আমি তো বেশ কিছু কবিতা শুনিয়েছি, কিন্তু আমার আরেকজন দিদি যিনি সবেমাত্র যুক্ত হয়েছেন, ওনার তো এখন অনেক শোনানোর বাকি আছে। তো আমি আপনার কাছে জানতে চাই যে আর কতটা শোনাবো, এবং এরপর কি দিদি শোনাবেন, আমি কি লিভ করবো কিনা এইটা শোনানোর পরে, এটা একটু জানতে চাচ্ছিলাম। আমরা আপনি একটু বেশ কিছুটা সময় আছি, অসুবিধা নাই, আপনি আপনি আছেন, থাকবেন। দিদি আচ্ছা যেহেতু এসছেন নিশ্চয়ই শুনবো, তার কাছ থেকে আচ্ছা কবিতা শুনবো। আচ্ছা, তাহলে আমি শুরু করছি। হ্যাঁ, হ্যাঁ, আপনি একটা শুরু করেন, তারপর আমরা দিদির কাছে যাব। আচ্ছা, ঠিক আছে। আমি এখন শুরু করছি পল্লী কবি জসীমউদ্দিনের প্রতিদান কবিতাটি। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। আপন করিতে কাঁদিয়া বেড়ায়, যে মোরে করেছে পর। যে মোরে করিল পথের বিবাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে করেছে মন। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। আমার এ কুল ভাঙিয়াছে যেবা, আমি তার কুল বাঁধি। যে গেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগি আমি কাঁদি। সে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। কাঁটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর। আপন করিতে কাঁদিয়া বেড়ায়, যে মোরে করেছে পর। মোর বুকে যেবা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি। রঙিন ফুলের সোহাগ জড়ানো, ফুল মালঞ্চ ধরি। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে সখী তারি মুখখানি। কত ঠাঁই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর। আপন করিতে কাঁদিয়া বেড়ায়, যে মোরে করেছে পর। আপন করিতে কাঁদিয়া বেড়ায়, যে মোরে করেছে পর। আবারও ধন্যবাদ সবাইকে। অনেক সুন্দর, অপূর্ব, অনেক ধন্যবাদ দাদা আপনাকে। ভালো লাগলো আরো হ্যাঁ বলেন। যে আজকে আমি অনেক ভালো ভালো কবিতা শুনতে পাচ্ছি। বীরেন্দার কবিতাটা অসাধারণ কবিতা। লাল কোমল নীল কোমল নামে একটা ছোট্ট পত্রিকা ছিল, উনি আমাকে নিজে হাতে দিয়েছিলেন বীরেন্দা। তো সেই স্মৃতিও আমার মনে পড়ে। আর এই জসিমউদ্দিনের কবিতাটিও খুব সুন্দর। আমরা অনেকে আমরা এই জসিমউদ্দিনকে অনুষ্ঠানের মাধ্যমে বীরেন্দাকেও স্মরণ করলাম, জসীমউদ্দিনের প্রতিও শ্রদ্ধা। আধুনিক কবি মনে করেন না, মনে করলেও জসিমউদ্দিন কিন্তু আবু হুমায়ুন লোক বাংলার মানুষের কবি, এবং যতদিন বাংলা ভাষা বাংলার এই প্রকৃতি থাকবে জসিমউদ্দিন আধুনিক ভাবেই থাকবেন। আপনারা জানেন যে জসিমউদ্দিনের কবিতা প্রথমে ছাপা হয়েছিল কলকাতার সবুজ পত্রে। তখন সেখানে ছাপা হয়েছিল ব্র্যাকেটে গ্রামের কবিতা, তার একটি কবিতা ওই যে কবর কবিতা, ব্র্যাকেটে ছিল কবর গ্রামের। কবিতাটা তো অনেক সুপরিচিত হ্যাঁ, সবার কাছে। তখন ওই গ্রামের কবিতা হিসাবে মফস্বলের কবিতা ছাপা হতো। জসিমউদ্দিনের এই কবিতা কবর কবিতাটি ছাপা হওয়ার পরে এতটা জনপ্রিয় হলো যে ওই যে ব্র্যাকেটে গ্রামের ছিল ওইটা আর কেউ ভুলে গিয়েছে। তখন
এটা পাঠ্য হয়ে গেল। এবং তখন জসিমউদ্দিন নিজের কবিতা নিজে পরীক্ষা দিল। এটা একটা কবির জন্য খুব স্মরণীয় ঘটনা। আমি জসিমউদ্দিনের কবিতা কিন্তু খুব পছন্দ করি, যদিও আমরা অন্য ট্রাকের কবি, আমরা এখন পোস্ট মডার্ন কবিতার কথা বলছি, পতি কবিতার কথা বলছি, ম্যাজিক রিয়ালিজমের কথা বলছি, কিন্তু জসিমউদ্দিন। এবং আমি এইসব কবিতা থেকে আমার অনুষঙ্গ আমি আহরণ করি, এবং আমি মনে করি যে বাংলা কবিতার মুক্তি হচ্ছে ছন্দে। এবং যারা আবৃত্তি করেন, আবৃত্তি শিল্পীরা, তাদেরও ছন্দটা খুব আবশ্যিকভাবে জানা দরকার, যে কোথায় শ্বাসাঘাত হবে, কোথায় থামতে হবে। এটা যদি কোনো আবৃত্তি শিল্পী ভালো করে না জানেন, তাহলে কিন্তু সে ভালো আবৃত্তি শিল্পী হতে পারবেন না। এটা আমাকে প্রদীপ ঘোষ, যিনি আমার বৃষ্টি কবিতার একটি অ্যালবাম করেছিলেন, আবার একদিন বৃষ্টি হবে, বাংলাদেশ থেকে বেরিয়েছে, প্রদীপ দা প্রায় 10 বছর আগে এসে আমার কবিতা করে দিয়ে গিয়েছে। তিনি আমার খুব ঘনিষ্ঠ জন। অনেকেই পশ্চিমবঙ্গে আমার কবিতা করেছে, কিন্তু প্রদীপ দাকে আমি এই মুহূর্তে স্মরণ করছি, তিনি আমাদের মধ্যে নেই। এই লোকটি ছন্দ জানত, অসাধারণ ভাবে জানত। তার প্রতি আমার শ্রদ্ধা। তিনি তো তো আমাদের আমরা সবার শ্রদ্ধার মানুষ, অনেক বরেণ্য আবৃত্তি শিল্পী ভালো সারা মানুষ, পৃথিবীর। প্রদীপ দার মতো এত ভালো মানুষ কম দেখি। হুম। আমি একবার গলার একটা সমস্যা হলো, একটা ডাক্তার দেখিয়ে ঠিক হয়ে গেল। পরের বার যখন গেলাম, বলো চলো আবার ওই ডাক্তারের কাছে তোমাকে নিয়ে যায়। আমি বললাম আমার ওই সমস্যাটা নেই। এত ভালো মানুষ, আমি খুব স্মরণ করছি তাকে। তো আমরা অন্য কোনো কবিতা শুনি। জি স্টালিন ভাই, অনেক ধন্যবাদ। আসলে প্রদীপ ঘোষ আমাদের পথিকৃৎ, নিঃসন্দেহে আমরা তাকে বাতিঘর বলতে পারি আমাদের আবৃত্তি শিল্পে। অনেক ধন্যবাদ। আমরা এবার অচেনা মণ্ডল দিদি, আপনার কাছে আসি। আপনি আমাদের স্টালিন ভাইয়ের কোন কবিতাটি শোনাবেন এবার? দিদি আপনার ওখান থেকে আনমিউট করেন। বোধহয় হ্যাঁ আমি তো, হ্যাঁ হ্যাঁ হয়েছে। হ্যাঁ। জি আচ্ছা, দিদি, আমি এবার এতক্ষণ ধরে বলেন। আহ কবি স্টালিনের অনেক বক্তব্য শুনলাম, এত সুন্দর। আমি সবার আগে ক্ষমা প্রার্থী যে আমি অনেক দেরিতে এখানে প্রবেশ করতে পেরেছি। আসলে সময়ের একটা ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল আমি মিঠু দাদার সাথে, কারণ ওই 8টা সাড়ে 8টা এই একটা মানে আমাদের মধ্যে যে এপার বাংলা ওপার বাংলা আধা ঘন্টা যে ডিফারেন্স, সেটা একটু সমস্যা হয়েছিল আমার কাছে। তো ভুল বোঝাবুঝি হয়েছিল, তার জন্য আমি সবার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমি অনেকটা হয়তো মানে কি বলবো, মিস করে গেছি যে আপনাদের এত সুন্দর কবিতা এবং গান। আর বিশেষ করে আমি স্টালিন ভাইয়ের কবিতা অনেকটাই মিস করেছি। আমি চাই ওনার কবিতা আরো শুনতে। হ্যাঁ, আমি ওনারই আরেকটা ছোট্ট কবিতা এখন করার চেষ্টা করছি, কারণ আমি সেটা কবিতাগুলো পেয়েছি কাল রাতে। আমি একেবারেই সেরকম ভাবে তৈরি করার সুযোগ পাইনি, অল্প অল্প সময় তৈরি করে আমি করছি। তো পরবর্তীতে নিশ্চয়ই আরো ভালো করে করার চেষ্টা করব। কবিতা অন্বেষণ। প্রত্যেকেই ভুলে যেতে চায়, আমিও চেয়েছি। মন টানে, পেছনে তাকাই, চোখের চুম্বন পেয়ে বিক্ষত অতীত জেগে ওঠে। শিশির শুকিয়ে যায়, রৌদ্রের রিরংসায় কাঁপে চরাচর। পিপাসার পানি যায় মহান্তের খোঁজে। অনিবার্য কে পথ না পিপাসা, এ প্রশ্নে পুড়ে যায় লক্ষ্য প্রণোদনা। পেছনে তাকাই, তন্ন তন্ন করি ব্রহ্মাণ্ডের বাড়ি, পাওয়া যায় দীর্ঘ বিস্ত্রী। ভালোবাসা ভয়ঙ্কর, খুব ক্ষণস্থায়ী, প্রাপ্তি নেই, না পাওয়ার হিংস্র হাহাকার। মন টানে, পেছনে তাকাই, বিশীর্ণ আত্মার নদী দিগন্তে নীরব। নমস্কার। ভালো পড়েছো। অনেক ধন্যবাদ। হ্যাঁ স্টালিন ভাই বলেন। ধন্যবাদ দাদা, ধন্যবাদ দাদা। স্টালিন ভাই, আমি আমি শুনতে পাচ্ছি না কথাটা, আপনি বলুন। বলছি অচেনা
গেল। আমি শুনতে পাইনি। অচেনা? অচেনা? গেল আর অচেনা থাকলেন। স্টালিন ভাই বললেন যে দিদি আপনি আর অচেনা থাকলেন না, এবার পরিচিত হয়ে গেলেন। অনেক ধন্যবাদ দিদি। স্টালিন ভাই, আমরা আপনার কাছে কবিতা শুনবো। তার আগে আমি স্টালিন ধন্যবাদ ভাই, আমি দাদু, একটা জিনিস ধন্যবাদ, একটু শেয়ার করতে ধন্যবাদ। চাই। আমাদের বর্তমান এই সময়ের আরেকজন তরুণ কবি, আপনি নাম শুনেছেন সম্ভবত, হেমায়েত হোসেন হিমু। কষ্টের চৌচির হাতছানি ওর কাব্যগ্রন্থ, ওর আরো 2-3টা বোধহয় কাব্যগ্রন্থ বের হয়েছে। তো ওর একটি কবিতা আমি একটু একটু শোনাবার চেষ্টা করছি। আপনার মূল্যায়ন নিঃসন্দেহে আমাদের জন্য আগামীতে কাজে লাগবে। মন ভালো নেই, মন ভালো নেই। জি স্টালিন ভাই। হ্যাঁ, এটা আছে, অন্যদের আছে। ও ওর মন ভালো নেই লিখেছে আর কি। শুনি। হ্যাঁ, মন ভালো নেই, ভালো নেই মন, মনের ভেতরে মনন, মননে ঘুন পোকা, থোকা থোকা স্বপ্নগুলো, এলোমেলো ভাবনা ভাবতেই মন ভালো নেই, আমার মন ভালো নেই। খুন ধর্ষণ চোর পুলিশ খেলা, সকাল বিকাল রাত্রিবেলা, শহর গ্রাম গঞ্জ বন্দরে, বাহিরে এবং অন্দরে, একই রকম সর্বত্রই ফোটে শুধু কথার খই। স্বর্ণ শাড়ি শিশু আর নারী, পাচার হচ্ছে সারি সারি, স্যাঁতস্যাঁতে সবখানেই, সত্য বলার লোক বেশি নেই। সমাজ সংসার ঘর দুয়ার, সুখ স্বপ্ন আহার বিহার, যার যার তার তার, আমি কার কে আমার। পুরনো 51বর্তী পরিবার একত্র নয় এখন আর, বাড়ছে বিচ্ছেদ প্রবণতা, আত্মীয় বন্ধন আন্তরিকতা, ভেঙে চৌচির যমুনার তীর, মাঝে মাঝে ইচ্ছে হয়, কি যেন কি ইচ্ছে হয়, মনের মাঝে সংশয়, দ্বন্দ্ব নিয়ে পথ চলি, নিষ্ঠুর সব চোরাবালি, বিশ্বাসগুলো আত্মঘাতী, নীল কষ্টই শেষ সাথী। স্মৃতির নতুন আঙ্গিনায় থাকে কষ্ট সুখ হারায়, হারানো অনেক কিছু, গোপন কষ্টগুলি মাথা পিছু, সহজেই ভাগ করা হয় না। কষ্ট বা আনন্দ চিরদিন রয় না, আনন্দ বা কষ্ট চিরস্থায়ী হয় না। এই তো আমি বেশ আছি ঈশ্বরের হাতের কাছাকাছি, নীল কষ্ট হৃদয়ে পুষে, মধ্যাহ্ন ধূসরতা শুষে, বেশ ভালোই তো আছি, হারিয়ে মৌসুমি মৌমাছি। এসব খবর মন জানে না, খারাপ থাকা মন মানে না, মন মানে না কষ্টে থাকা, হৃদয়টাকে নিঃস্ব রাখা। মনটা ঈশ্বরে আছে কি নেই, জয় মাধুরীর তা জানা নেই। আজ আমার মন ভালো নেই, আমার মন ভালো নেই, আমার মন ভালো নেই। ধন্যবাদ স্টালিন ভাই। ধন্যবাদ। জি জি। তরুণ কবি তো মন্তব্য করা খুব কঠিন, মন্তব্য করলে আবার মন খারাপ করবে, তো সেজন্য আমি মন্তব্য করতে চাই না। লিখুক, আরো অনেকদিন তাকে লিখতে হবে, অনেক সামনে দীর্ঘ পথ, ফ্রস্টের সেই কবিতার মতো, মাইলস টু গো বিফোর আই স্লিপ। হ্যাঁ, ফুটস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, রাইট, ঠিক বলেছেন। অনেক ধন্যবাদ স্টালিন ভাই। এবার যদি আপনি আপনার যদি দু একটা কবিতা আমাকে শোনান আমাদেরকে। আমি কবিতা শুনিয়ে একটু বিদায় নেব। জি আমি ইনশাল্লাহ, দুটি জি শিওর। আচ্ছা। একটা কবিতা, এটা আমার সিগনেচার পয়েন্ট।
এটার নাম হলো সূচনা পর্ব, আমার ফিরিনি অবাধ্য আমি গ্রন্থের প্রথম কবিতা। আমার সময় গোখুরের মতো বিভাজিত, মুহূর্তগুলো কালো কৃষকের পায়ের মতো ফাটা। আমার জন্ম কোনো সময়কে ইঙ্গিত করে না, এমনকি ঘটনাগুলো মুহূর্তের শৃঙ্খল মুক্ত। যখন পৃথিবীতে কিছুই ঘটছে না, তখন সময় কি জিজ্ঞাসা চিহ্নের মতো থিতু? আমি কি শুধু মৃত্যুর ভয়ে সময়কে শনাক্ত করতে চাই? একজন জীবাশ্মবিদের কাছে 1000 বছর কিছু নয়, একজন দার্শনিকের কাছে অর্বুদ বর্ষ নিমেষকাল মাত্র। কিন্তু আমার সময় আমাকে স্পর্শ করেছে পিপাসার মতো। আমি কোনো ঘটনার আগেই শনাক্ত করেছি মুহূর্ত, এবং যাত্রার আগেই প্রারম্ভ। একটি অভূমিষ্ঠ ভ্রূণের জন্য পৃথিবীতে কোনো সময় সূচিত হয় না। জন্মচিৎকারহীন পূর্ব ঘটনা পৃষ্ঠ, ভ্রূণটি কেবল কি ঘটনা রহিত। আমার সময় গোখুরের মতো বিভাজিত, মুহূর্তগুলো কালো কৃষকের পায়ের মতো ফাটা। আমার জন্মের আগে পৃথিবীতে কোনো লগ্ন ছিল না, আমার চিৎকারী পৃথিবীর প্রথম সূচনা। ধন্যবাদ। এরপরে আজকের যিনি সঞ্চালক তার দৃষ্টি আকর্ষণ করছি, আরেকটি কবিতা পড়বো। জি জি, হ্যাঁ স্টালিন ভাই, শিওর, নিশ্চয়ই। কবিতার নাম হলো সমকালে কাল বেলা। সমকালে কাল বেলা, কালে কালে দীর্ঘ বেলা যায়। আলেয়ার অসহিষ্ণু সেদে সমকাল শুদ্ধ ভিজে ওঠে। বৃষ তার কাঁধ থেকে ফেলে দেয় বৃদ্ধ পৃথিবীকে। মাঠ কাঁপে, নদী কাঁপে, অরণ্য অরণ্য কাঁপে প্রাণী। আমি কাঁপি, আমি কি মানুষ না প্রাণী? মানুষ কাঁপে না শীতে, শীতান্ধ ষাঁড়ের দাঁতে দীর্ণ হয় চাঁদের আগুন। মৃত্তিকা শিশুর টানে আকাশের স্তন থেকে শিশিরের দুধ ঝরে, রক্ত ঝরে, নপুংসক রাত্রি ঝরে পড়ে। সমকালে কাল বেলা, কালে কালে দীর্ঘ বেলা যায়। গড়ায় গভীর ভাবে পাথরের উঠ, মরু কানাভার মতো আতঙ্ক উঠে আসে মানুষে মানুষে। মানুষ তবুও থাকে, থাকে, আমি থাকি না, শুধু পালায় ভেতরে। শামুকের সন্দেহে নিজেকে লিপ্ত হতে দিই। আমি কি মানুষ, নাকি মানুষের মর্মান্তিক পরিণতি ঘৃণা? কাল বেলা, সমকাল, কালে কালে দীর্ঘ বেলা, বন্ধা প্রান্তর, বেলা যায়, যায়। ধন্যবাদ। অনেক সুন্দর স্টালিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। স্টালিন ভাই, আপনি কি কিছুক্ষণ আছেন না চলে যাবেন? না, কারা আছে না, আমি একটু চলে আজকে যেতে কিন্তু চাই। বিদায় দিতে ইচ্ছে করছে না স্টালিন দাদাকে। স্টালিন ভাই, আমরা চাইছি আরো অনেক কবিতা শুনতে। না, অনেক তো শোনালাম, তাহলে আচ্ছা, আরেকটা শোনায় বিদায় নিতে পারি। হ্যাঁ, আরেকটা কি আচ্ছা শোনাবো? ঠিক আছে। জি স্টালিন ভাই, শিওর, নিশ্চয়ই। আরেক আরেক আরেকটা ছোট্ট কবিতা বলে বিদায় দিই, কারণ আমার একটু খেতে টেতে হবে তো, অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম সারাদিন। এই কবিতাটার আচ্ছা, নাম হচ্ছে দরজা। এটাও আমার একটা মোটামুটি না, আমি আরেকটা কবিতা শুনি, ছন্দের কবিতা শোনাই। এটা স্বরমাত্রিক। এটা হচ্ছে আয়না কি দরকার। চোখের ভেতর মুখ দেখেছি, আয়না কি দরকার। পৃথিবীতে স্বচ্ছতম আয়না পাওয়াই ভার। পারত্ব নয়, কাচের নিচে গভীর অন্ধকার। চোখের ভেতর মুখ দেখেছি, আয়না কি দরকার। জলের কাছে আগুন পেলাম, পাথর কি দরকার। সব পাথরে আগুন থাকে এমন তো নয় আর। বুকের আগুন খুঁচিয়ে তোলে মূর্খরা বারবার। চোখের ভেতর মুখ দেখেছি, আয়না কি দরকার। পথের কাছে পথ পেয়েছি, ভয় কি হারাবার। গতির ভেতর আলোক আছে, বিরোধী জ্যোৎস্নার। হাত বাড়ালে যায় না পাওয়া সাজানো সংসার। চোখের ভেতর মুখ দেখেছি, আয়না কি দরকার। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্টালিন ভাই, আপনার মূল্যবান সময় থেকে আমাদের আজকের এই অনুষ্ঠানে সম্পৃক্ত দারুণ, হয়ে কি আমাদেরকে সুন্দর সমৃদ্ধ করার কবিতাটা। জন্য। হ্যাঁ জি, অচেনা দি কিছু বলবেন, বলেন। মানে
হ্যাঁ, মানে কবিতার ইনার মিনিংটা মানে অন্তঃস্থল থেকে বলছি, এত সুন্দর মানে কবিতাটার, মানে একদম ভেতরে গিয়ে লাগলো, মনে হচ্ছে যে কি অপূর্ব লেখনী। মানে যত শুনছি মুগ্ধ হয়ে যাচ্ছি, খুব ভালো লাগলো। ধন্যবাদ অচেনা, অনেক ধন্যবাদ। আহ আমি সবাইকে একটু দেখি বিদায় নিই, একটু ইয়ে করেন। হ্যাঁ, স্টালিন ভাই আপনাকে শুভেচ্ছা আমাদের সবার পক্ষ থেকে, আরো হ্যাঁ, ভালোবাসা আপনার প্রতি। রুদ্র অনেক ভালো থাকবেন, অচেনা ভালো থাকবেন, উপস্থাপক ভালো থাকবেন, যিনি গান গাইলেন আজকে তিনি ভালো থাকবেন। এই আপনাদের যে শব্দ আহ, যে সিঁড়ি, সেই সংগঠনের সকলের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আমার জন্মদিনে আপনারা এরকম একটা আয়োজন করলেন, অনেক ভালো থাকবেন আপনারা। দেখা হবে আবার আগামী কোনো অনুষ্ঠানে। ধন্যবাদ, শুভরাত্রি। জি, স্টালিন ভাই যাওয়ার আগে আমরা কয়েকটি মন্তব্য একটু পড়তে চাই। পড়েন আপনি ফারহানা পড়েন লিনা তিনি পড়েন। লিখেছেন শব্দশিরির অনুষ্ঠান মুগ্ধ হয়ে দেখছি। এরপরে এসছে শফিক রহমান, শুভ সকাল বেলার শুভেচ্ছা রইল সবাইকে, উনি প্রবাস থেকে লিখেছেন। রীতা পাকরাশি, বাহ কি সুন্দর আবৃত্তি শুনলাম, স্টালিন ভাইকে লক্ষ্য করে মন্তব্য। তিনি আবারও লিখেছেন অপূর্ব নিবেদন। তো ধন্যবাদ স্টালিন ভাই আপনার এই কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আজকের আমাদের অনুষ্ঠান সমৃদ্ধ করার জন্য। আপনি যুগ যুগ বেঁচে থাকুন, শতায়ু হন, আপনার কর্মপরিধি আরো বিস্তৃতি লাভ করুক সারা বিশ্বব্যাপী। আমাদের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা, ভালো থাকবেন সব সময়। ধন্যবাদ, খুদা হাফেজ। জি, খোদা হাফেজ স্টালিন ভাই। খুদা হাফেজ, খুদা হাফেজ। আমরা এইমাত্র স্টালিন ভাই যেহেতু ওনার তারা আছে উনি চলে গেলেন, কারণ উনি অনেক আগেই এসেছিলেন। অচেনা দিয়ে আপনি হয়তো যেটি বললেন এটি সত্য যে আসলে অনেকক্ষণ সময় পার হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এবং আমাদের দেবাশিস রুদ্র উনিও অনেকগুলো কবিতা ইতিমধ্যে আমাদেরকে উপহার দিয়েছেন, আমরা মুগ্ধ হয়ে শুনেছি। আমরা এবার একটু গানে যেতে চাই। জয়ন্তী সারেন, দিদি আপনি কোন গানটি এবার শোনাবেন আমাদেরকে? মধুর মধুর ধনিবাজ হৃদয় অমর বনমালী। মধুর মধুর ধনিবাজ হৃদয় অমর বনমালী।
মানুষ মধুমতারে মুরছি পড়েছি হরিণয় এসো দেবী এসো হে আলোকে একবার করে এই চোখে এসো দেবী এসো হে আলোকে একবার করে এই চোখে দেখো না দেখো না দেখো না দোকানে দেখো না মনোলোকে ছায়াময় হৃদয় বলো মা মধুর ধরিবা হৃদয় বলো মা অপূর্ব লাগলো, অপূর্ব। অনেক ধন্যবাদ জয়ন্তী দিদি, হ্যাঁ, খুব সুন্দর গান, অনেক ভালো লেগেছে, অসম্ভব ভালো লাগা। জি, দেবাশিস দা দিদি কিছু বলেন। জি দেবাশিস দা। হ্যাঁ, হ্যাঁ, আমি খুব সমৃদ্ধ হচ্ছি দিদির গান শুনে, এবং সেই সাথে আমাদের আজকের আরেকজন গুণী আবৃত্তি শিল্পী, তিনি আমার কাছে অচেনা এবং নামটিও অচেনা, মন্টন। আপনাকে ধন্যবাদ যে আপনার খুব সুন্দর পরিবেশনার সাথে আমি আজকে পরিচিত হতে পারলাম। আসলে এই আয়োজনগুলোর মাধ্যমে একটি বড় প্রাপ্তি হচ্ছে আমরা কিছু মানুষের সাথে পরিচিত হই। মিঠু ভাইকে আগে হয়তো আমি ফেসবুকে দেখেছিলাম, কিন্তু আমার এই যে সরাসরি আয়োজনের মাধ্যমে আরো সেটা সমৃদ্ধ হলো, আমাদের যে আলাপচারিতা, আমাদের যে অন্তরঙ্গতা। তো আমি একটু ক্ষমা চেয়ে নিব, আমি আরেকটি পরিবেশনা করে যদি বিদায় নিতে চাই, যদি আপনারা অনুমতি দেন আমার আরেকটি ঠিক আছে। পরিবেশনার পরে। তো আমি আরেকটি পরিবেশনাতে যাচ্ছি, সেটিও প্রেমের কবিতা। সেটি হচ্ছে জীবনানন্দ দাশের দুটো কবিতার একসাথে যৌথভাবে আমি করছি। শুরু করছি আমি। আকাশ লীলা, জীবনানন্দ দাশ। একটু মাইক্রোফোনটা যদি মিউট করতেন আপনাদের। কারটা জানি অন আছে, সাউন্ড হচ্ছে। ধন্যবাদ। সুরঞ্জনা, ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে। ফিরে এসো এই মাঠের ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার। দূর থেকে দূরে, আরো দূরে, যুবকের সাথে তুমি যেও না কো আর। কি কথা তাহার সাথে, তার সাথে। আকাশের আড়ালে আকাশ, মৃত্তিকার মতো তুমি আজ তার প্রেম ঘাস হয়ে আসে। সুরঞ্জনা, তোমার হৃদয় আজ ঘাস, বাতাসের ওপারে বাতাস, আকাশের ওপারে আকাশ। একদিন এক রাত করেছি প্রেমের সাথে খেলা, এক রাত একদিন করেছি মৃত্যুরে অবহেলা। একদিন এক রাত, তারপর প্রেম গেছে চলে, সবাই চলিয়া যায়, সকলের যেতে হয় বলে। আমি শেষ হব শুধু, ওগো প্রেম তুমি শেষ হলে। সবাইকে আবারও শুভেচ্ছা। এই কাজটি নিয়মিতভাবে যিনি করে যাচ্ছেন, শব্দশ্রীর কর্ণধার মিঠু ভাইকেও আমার পক্ষ থেকে জানাচ্ছি ভালোবাসা, শ্রদ্ধা। এবং অচেনা দিদি, আপনাকে শুভেচ্ছা। আপনার পরিবেশনা শুনবো, আমি স্টুডিও থেকে লিভ করলেও কিন্তু আমি পরিবেশনা শুনবো। গানগুলো খুব ভালো লাগছে, আসলে যেতে মন চাইছে না, কিন্তু একটু বিশেষ তাড়া আছে। আমি বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এই মহামারী কাল অতিক্রম করে আমরা আবারও একটি সুন্দর পৃথিবী গড়ব, এই প্রত্যাশা। দেবাশিস দা, বিদায়। হ্যাঁ বলুন। দেবাশিস দা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যাওয়ার আগে আমার ছোট্ট একটা কবিতা শুনে যাবেন। চেষ্টা অবশ্যই করছি, অবশ্যই অবশ্যই মূল্যায়নটা জাস্ট অবশ্যই দরকার, কারণ আপনারা যারা অবশ্যই। আমি যারা সমৃদ্ধ যারা কাজ করছে, এই এটি হচ্ছে আপনার চট্টগ্রামের কবি ময়ূখ চৌধুরীর আগুন আগুন। ময়ূখ চৌধুরী কিন্তু একজন গুণী কবি, শুধু চট্টগ্রামের নয়, সারা বাংলাদেশের একজন গুণী কবি ময়ূখ চৌধুরী। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। তোমাকে দেখবো বলে একবার কি কাণ্ডটাই না করেছিলাম, আগুন আগুন বলে চিৎকার করে সমস্ত পাড়াটাকে চমকে দিয়ে সুখের গেরস্থালিতে ঘুমিয়ে থাকা লোকজনদের বড়শি গাথা মাছের মতো বাইরে টেনে নিয়ে এলাম। তুমিও এসে দাঁড়ালে রেলিংয়ে, কোথায় আগুন? আমাকে পাগল ভেবে যে যার নিজের কাজে ফিরে গেল, একমাত্র তুমি দেখতে পেলে তোমার শিক্ষিত চোখে আমার বুকের পাড়ায় কি জবর লেগেছে আগুন। ধন্যবাদ। অপূর্ব অপূর্ব, খুব খুব মানে ওনার লেখনী এবং আপনার পরিবেশনা দুটোই, আপনি যে আবেগ দিয়ে পড়েছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আসলে কবিতা তো আসলে খুব ভালোবাসার ভালো জায়গা। লাগলো। আমাদের তো আসলে হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে সম্পূর্ণ আন্তরিকতার একটি জায়গা, এবং সেই আন্তরিকতা নিয়েই কিন্তু আপনি শব্দশিরির কাজটি করে যাচ্ছেন, আমি নিয়মিতভাবে দেখতে পাচ্ছি। সবার প্রতি আবারও ভালোবাসা এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সত্যি সুস্থ কথা বলতে থাকবেন। কি দাদা, আমি ধন্যবাদ একটু সবাইকে। বলি, সেটা হ্যাঁ হচ্ছে আমরা হ্যাঁ যেটা অবশ্যই। চেষ্টা করছি সেটা হচ্ছে শিশু কিশোর তরুণদের মনন বিকাশধর্মী কাজ। আমরা যারা নতুন, যারা আচ্ছা চেষ্টা করছি, অন্যরা যারা মানে এই শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি, আচ্ছা। সংবাদ পাঠ, হুম। অনুষ্ঠান উপস্থাপনা, এরকম বিভিন্ন সংস্কৃতির ধারায় যারা কাজ করার চেষ্টা করছেন, নবীনদেরকে বিকশিত করার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আপনাদের সহযোগিতা, আচ্ছা। আপনাদের আন্তরিকতা, আপনাদের হৃদ্যতা আমাদের এই পথকে আরো সমৃদ্ধ করবে। বাহ বাহ, অপূর্ব অপূর্ব। আপনি আপনি খুবই অল্প সময়ে যে আমাকে যুক্ত করেছেন, এটা আমার কাছে খুব বিস্মিত হয়েছি আমি, যে আপনি এই যে ভালোবাসা, এই যে একটা কাজের প্রতি ভালোবাসা, আপনিও একটা মাধ্যম নিয়ে কাজ করছেন, আমিও কাজ করছি, এখানে যারা আছেন প্রত্যেকেই নিজের নিজস্ব একটি জগতে কাজ করে যাচ্ছেন। আপনি মানুষগুলোকে একটি জায়গায় যুক্ত করছেন, এটি কিন্তু সবার পক্ষে করা সম্ভব হয় না। আপনি সেই কাজটি করে যাচ্ছেন, এই জন্য অনেক কৃতজ্ঞতা। যা আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা, শুভকামনা। ভালো থাকবেন, খুব আমাদের জন্য ভালো আশীর্বাদ লাগলো রাখবেন। পরিচিত হয়ে, খুব ভালো লাগলো হ্যাঁ, আপনার সাথে পরিচিত যোগাযোগ হয়ে। রাখবেন দিদি, যোগাযোগ রাখবেন। একদম ভালো একদম থাকবেন। একদম। আমি মিঠু বিদায়। দাদার কাছ থেকে আপনার নাম্বার নিয়ে নেবো, বা আপনি নিয়ে নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। অবশ্যই দেখুন, এই অবশ্যই। সত্যি কথাই একটা আপনি কথা বললেন না, যে অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সাথে পরিচয় হয়, এই পরিচয় হ্যাঁ। হওয়াটা কিন্তু ভীষণ জরুরি। হ্যাঁ, হয়তো জরুরি। সেখানে কাঁটাতার আছে, হয়তো সেখানে অনেক মাইলের দূরত্ব আছে, কিন্তু এই যে দেখা সাক্ষাৎ হওয়াটা বা এই ফোনে দুটো কথা বলা, এটাতে কিন্তু সেটাই। অনেক, বা দুটো কবিতা আমরা মানে নেওয়া আনা করবো, নেওয়া করব, এইগুলোর মধ্যে কিন্তু একটা বিশাল মানে ভালো বা লাগা জড়িয়ে থাকে আমার মনে হয়। সেটাই সেটাই। সেখানে কোনো ভালো কিছু থাকবেন সবাই, কাটাতার বিদায় থাকে না। নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব হ্যাঁ। ভালো থাকবেন। দিদি, আসলে শুভরাত্রি। ব্যাপারটা হচ্ছে এই যে শুভরাত্রি। আমাদের বৈরিকালীন সময়, যেটি এখন যে অতিমারি চলছে, তাই না, এর ভেতরে হ্যাঁ আমরা সবাই পারস্পরিক সমঝোতা, আন্তরিকতা, হৃদ্যতার ভেতর দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা পাই, তাই না? হ্যাঁ, তো একদম একদম। নিঃসন্দেহে এটি খুব ভালো একদম উদ্যোগ, আমরা চেষ্টা করে যাচ্ছি এবং এটি অব্যাহত হ্যাঁ, থাকবে আপনাদের সহযোগিতার মধ্য দিয়ে। তো দিদি, এবার আপনার অবশ্যই। কোন পরিবেশনা, কোন আবৃত্তি, কোন কবিতাটা আপনি শোনাবেন আমাদেরকে? আমি আমি আজকে মানে বেশ কয়েকটা কবিতাই রেখেছিলাম, জানি না আমার আর কতটুকু সময় আছে। আচ্ছা তার আচ্ছা, মধ্যে আপনি আমি যেহেতু দেখতে এসেছেন, হ্যাঁ বলেন। আমি এখন এই যে রীতাদি দেখছিলেন না, রীতা পাকরাশি দেখছিলেন, উনিও একজন ভালো কবি, বিখ্যাত কবি। উনি খুব ভালো ভালো জি জি। কবিতা লেখেন, আমার মিষ্টি দিদি বলে আমি ডাকি রীতাদিকে। তা রীতাদির লেখা একটা কবিতা আমি এখন পাঠ করার চেষ্টা করছি। কথা নিশ্চয়ই হয়েছিল, নিশ্চয়ই। রীতা পাকরাশি। কথা হয়েছিল, ভাগ করে নেব রাতের বিষণ্ণতা, খসে পড়া যে তারাটা আশ্রয়হীন, বাতাসের বুকে হয়ে যায় লীন, সেই তারাটাকে খুঁজতে যাব। কথা হয়েছিল, আরো কথা হয়েছিল, মাঝরাতে যে শব্দগুলো ঘুম ভাঙিয়ে ডাকে, যে শব্দগুলো বৃষ্টি হয়ে ঝরে
বাতাস হয়ে শরীর ছুঁয়ে যায়, যে শব্দ জন্মনিত আলাপি দুটো ঠোঁটে একান্তে, একদিন তারা কবিতা হয়ে উঠবে। কথা হয়েছিল, কথা হয়েছিল মেঘেদের কাছে বৃষ্টি চেয়ে নেব, বসবো গিয়ে কংসাবতীর চরে, চার আজলা জল উপহার দেব, কংসাবতী আবার নদী হবে। কথা হয়েছিল, কথা হয়েছিল আরো আরো, পাহাড়ে যাব, ঝর্ণা হব, করিয়ে নেব, ভাসিয়ে দেব, শব্দ বন্ধ একদিন সুরধ্বনি হয়ে বইবে। কথা হয়েছিল, কথা হয়েছিল রং চেয়ে নেব কৃষ্ণচূড়ার কাছে, পলাশের কাছে নেব রঙিন হওয়ার পাট, ধূসর যেন আর না থাকে কেউ, রং ছড়িয়ে ভরাবো মাঠ ঘাট। কোনো এক শ্রাবণ সন্ধ্যা বেলা কথা হয়েছিল বেল ফুল জুঁই ফুলের গল্প শুনবো, শিখে নেব কেমন করে স্নিগ্ধ হতে হয়। কথা হয়েছিল একদিন ঠিক পৌঁছে যাব দিগন্ত রেখায়, আকাশ চুপি চুপি এসে মাটির কানে কি কথা বলে যায়, সব শুনে নেব। কথা হয়েছিল, কথা হয়েছিল, কথা হয়েছিল, কথা হয়েছিল। নমস্কার। বাহ, অপূর্ব। রীতা পাকরাশি দিদির লেখাও যেমন বুনন, শব্দের গাঁথুনি, ঠিক তেমনি আপনার পরিবেশনা, দুটো মিলেমিশে একাকার। ধন্যবাদ। খুব ভালো লেগেছে, অসম্ভব সুন্দর হয়েছে আপনার পরিবেশনা। এবং রীতা পাকরাশি দিদির লেখাটাও নিঃসন্দেহে অপূর্ব, মানে কথাগুলো একদম মনের ভেতরে একদম গাঁথুনি, একদম মানে হৃদয় মন আমি এই মুগ্ধ হয়ে কবিতাটা যায়। এতটাই আমার ভালো লেগেছে, কবিতাটা আমার এতটাই ভালো লেগেছে জি জি। যে আমি ওটা আমার মানে নিজের কণ্ঠে নিয়ে আমি ইউটিউবে আমার ওই কবিতাটা আছে এবং প্রচুর আমি কমেন্ট পেয়েছি। ভীষণ সুন্দর লেখা, একদম মানে হৃদয় ছুঁয়ে যায়। দিদি, এবার আমরা জয়ন্তী দিদির কাছে যাই। দিদি, এবার আপনি আমাদেরকে কোন গানটি শোনাবেন? আপনার তো অপূর্ব সুন্দর গলা, যেমন পরিবেশনা তেমন, যারা বাজাচ্ছেন আপনার সাথে সঙ্গ দিচ্ছেন, সঙ্গত করছেন, তারাও খুব ভালো। আমি রবীন্দ্রসঙ্গীত কর্ণাটকের এতে আমি করছিলাম। কাঁদিছে সকল সমসন পিতা, কহো কানে কানে শোনো প্রাণে প্রাণে মঙ্গল কহো কানে কানে শোনো প্রাণে প্রাণে মঙ্গল কহো কানে কানে শোনো প্রাণে প্রাণে মঙ্গল রয়েছে হারায় যায় না মনে সান্ত্বনা, যা কিছু হারায় যায় না মনে সান্ত্বনা, যা কিছু হারায় যায় না মনে সান্ত্বনা। দেশে দেশে
মরিচিকা ধরিতে চায় রে মরুকায় মরিচিকা ধরিতে চায় রে মরুকায় শব্দশ্রীকে অনেক 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 শুভেচ্ছা দিদি সবাইকে ধন্যবাদ জয়ন্ত দিদি খুব ভালো লাগলো। আমাকে আপনি চিনতে পারছেন না। জয়ন্ত দিদি আমাকে আপনি চিনতে পারছেন না, আমি কিন্তু আপনাকে হ্যাঁ মোহরকুঞ্জে অনেকক্ষণ গল্প হয়েছে আপনার সাথে। আমি শুনছি সবার হ্যাঁ, তো যাই হোক আপনার গান এরকম শুনতে পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। জয়ন্তী দি, আপনার এই পরিবেশনা অপূর্ব অপূর্ব। আমরা আমাদের এই অনুষ্ঠানের জি দিদি, আমি একটু বলি, আমাদের এই অনুষ্ঠানের মূল প্রাণ হচ্ছে আমাদের দর্শক শ্রোতা। তারা বেশ কিছু মন্তব্য করেছেন আমাদের আপনাদের পরিবেশনা এবং আমাদের আয়োজন সম্পর্কে। আমরা একটু পড়ি, হ্যাঁ দিদি। জেবুন্নেসা মুনিয়া সবাইকে শুভেচ্ছা। হ্যাঁ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কাজী উম্মে মুসলিমা চমৎকার। রীতা পাকরাশি দিদি লিখেছেন, জীবনানন্দের কবিতা আপনার কণ্ঠে অসাধারণ লাগলো। কাজী উম্মে মুসলিমা মিষ্টি কণ্ঠ, জয়ন্তী দিকে লেখা আর কি। দেবাশিস রুদ্র, যিনি এইমাত্র আমাদের কাছ থেকে বিদায় নিলেন, আজকের অতিথি আবৃত্তিকার দেবাশিস রুদ্র, তিনি লিখেছেন একটি অনন্য আয়োজন। ধন্যবাদ দাদা, আমাদের সাথেই থাকবেন। রীতা পাকরাশি দিদি আবার লিখেছেন, অচেনা সারপ্রাইজড হলাম, খুব ভালো লাগলো। ধন্যবাদ রীতা দি, সাথেই থাকবেন। এরপরে রীতা দি আবার লিখেছেন, জয়ন্তীর গান মুগ্ধ হয়ে শুনছি, অনেক ধন্যবাদ রীতা দি। জয়দেব চন্দ্র লিখেছেন, অসাধারণ অচেনা দি, অভিনন্দন সকল গুণীজনদের। ধন্যবাদ দাদা, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন।
ফারহানা লিনা, তিনি লিখেছেন অচেনা দিদির আবৃত্তি ও জয়ন্তী দিদির গান মন ছুঁয়েছে। ধন্যবাদ শব্দশিরি ও সঞ্চালককে। ধন্যবাদ আপনাকেও, আপনিও ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। এরপর লিখেছেন জয়দেব চন্দ্র দাদা, আবার লিখেছেন অসাধারণ গায়কী দিদি। অনেক ধন্যবাদ দর্শক শ্রোতা, আপনারা যারা শুনলেন। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আমরা শেষ কবিতা আবৃত্তি শুনবো অচেনা দিদির কাছ থেকে। দিদি, আমরা এবার কোন কবিতাটি শুনবো আপনার কাছ থেকে? হ্যাঁ, কোন বলুন। কবিতাটি শুনবো আপনার কাছ থেকে? হ্যাঁ, যেহেতু এটা আমার শেষ পরিবেশনা, তো জি। সেই জন্য আমি আমাদের আমাদের এপার বাংলা ওপার বাংলার মধ্যে যেটা কাঁটা তার আছে, সেই কাঁটা তারটাকে আমরা মানতে চাই না। তা সেই নিয়ে মানতে চাই না, আমাদের মানে ভালোবাসা মানে দীর্ঘতা দিয়ে আমরা সেটা জয় করতে চাই বা জয় করেছি বলবো। তো সেই নিয়ে লেখা জয় গোস্বামী, তাসলিমা নাসরিন, পৃথ্বীরাজ চৌধুরী, সৈকত কুণ্ডুর একটা কোলাজ, আমি ওটা করতে চাই। একটু বড় হবে, আমি কি এটা করতে পারবো? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, কোনো অসুবিধা নেই, আচ্ছা, শুরু করুন। শুরু করছি। কাঁটা তার। একটি দেশ নিশ্চয়ই। ছিল সুজলা সুফলা, দেশের মানুষেরা সোনালী ধান যেমন হাওয়ায় দুলতো, তেমন দুলতো নতুন পিঠে পুলির দিনে। একটি দেশ ছিল শরতের মেঘ আকাশে মেলা বসালে সেও বসাতো মেলা সুখের, মাটির গন্ধের সঙ্গে মিশে মাটিতে। একটি দেশ ছিল আম কাঁঠালের, বর্ষার জলে কাক ভেজা ঘরে ভিজে তিত্তির কেঁপে উঠবার, কুয়াশা কাটা রোদে গা পোহাবার দেশ। একটি দেশ ছিল আমার, তার, আমাদের পূর্বপুরুষের। এই ভালোবাসাবাসীর দেশটিকে হঠাৎ কারা যেন দুটুকরো করে চলে গেল। যারা দুটুকরো করলো তারা দেশের মানুষের লাউয়ের ডগার মতো লকলকে স্বপ্নের গোড়া ধরে টান দিল, ঝাঁকুনি দিল দেশটির শেকড় ধরে। কে যে কোথায় ছিটকে পড়লো, কে যে মরলো, কে যে বাঁচলো, তার হিসেব মিলল না। দেখা গেল বিক্রমপুর থেকে গিয়ে পড়লো গড়িয়াহাটার মোড়ে, বর্ধমান থেকে কেউ ফুলতলি গ্রামে, যশোর থেকে কেউ গেল হাওড়ায়, নেত্রকোনা থেকে রানাঘাটে, মুর্শিদাবাদ থেকে ময়মনসিংহে। ভরা ফুলের বাগানে বুনো ষাঁড় ছেড়ে দিলে যা হয় হলো। ভাগ হলো মাটি, ভাগ হলো জল, ভাগ হলো ছেঁড়া কাঁথা কম্বল, ভাগ হয়ে গেল মানুষের মাথা, কান্নার ধ্বনি, চিরস্তব্ধতা, আরতির শাঁখে আজানের টান, সাত নাড়ি ছিঁড়ে উঠে আসা গান। ভাগ হলো তবু চোখ ভেসে গেলে পূর্ব বাংলা ফের কথা বলে, পূর্ব বাংলা ফের কথা বলে। জ্বলছে তখন কলকাতা নদী, জ্বলছে নদী নোয়াখালী, এ নদীটাও পশ্চিম গেল ঘাট ভিটে ছেড়ে, ছেড়ে সোনাবালি। ভালো থেকো শাপলা আলো, ভালো থেকো সিলেট টাউন, নদী পরিবার ট্রেনে ঠাসাঠাসি, 1 নম্বর শিয়ালদা ডাউন। নদী পরিবার ছড়িয়ে যাবে, ভয়ে ভয়ে সব জল জল কাঁপি। বড়বাই গেল দণ্ডকারণ্যে, নদা নদী গেল মরিচ ছাপি। মা নদী বুড়িগঙ্গার সঙ্গে বসে থাকে জল বুক করে ভার। ঢেউ ভেঙে ভেঙে কপাল চাপড়ায়, ভাইঙ্গা গেল মোর সোনার সংসার, ভাইঙ্গা গেল সোনার সংসার। কোন কোন দেশে আমরা যাচ্ছিলাম, কোন দেশ ছেড়ে আমরা যাচ্ছিলাম, পেরিয়ে পেরিয়ে উঁচু নিচু ঢালু মাঠ, শিশির ভেজানো কাঁটাতার গাছপালা। আলপথে নেমে আমরা যাচ্ছিলাম, ধান ক্ষেত ভেঙে আমরা যাচ্ছিলাম। ছোট বোন আর মা বাবা গ্রামের লোক, তার পাশে আমি দুলালি, না প্রিয়বালা। বাবা মার ডাক বাড়িতে দুলালি বলে, প্রিয়বালা নাম দিয়েছিল পাঠশালা। 2-3 ক্লাসে লেখাপড়া সবে শুরু। গ্রামে কে বলল পালা রে সবাই পালা,
সারা গ্রাম নিয়ে পালিয়ে যাচ্ছিলাম, মা বাবা দু বোন পালিয়ে যাচ্ছিলাম, ঝোপ ঝাড় ঠেলে, হাজা মজা নদী ঠেলে, পথে ঘুমন্ত দাঁড়িয়ে ঘরের চালা, ঘুমন্ত বেড়া, চালে ঘুমন্ত লাউ, উঠোনে শোয়ানো গরুর গাড়ির চাকা, শোয়ানো লাঙল, দাওয়ায় শিউলি গাছ, ঘোড়া নিম গাছে চাঁদ অর্ধেক ঢাকা। শব্দ না করে চলে যাই, তবু ডাল নিচু হয়ে এসে ছুঁয়েছে কপাল, মাথা শিশিরে ঠান্ডা, ভেজা আর খসখসে হাতের পাতার মতনই গাছের পাতা। কত কত মাঠ পার হয়ে তারপর জিরিয়ে নিয়েছি গাছেরই তলায়, যে যার পোটলা খুলে চিড়ে গুড় মুড়ি, শেষে চোখ লেগে এসেছে ক্লান্তি দোষে। আচমকা দেখি ছোটাছুটি করে লোক, কিভাবে আগুন লেগে গেছে গ্রামে গ্রামে। কই রে আদুরি, ও দুলালে, তোরা কই? মা বাবা ডাকছে আমাদের ডাক নামে। আমি রইলাম, হাতুড়ি ছিটকে গিয়ে কোথায় পড়লো কেউ জানলো না কিছু। আমরা সবাই কাঁটা তার পেরুলাম, আমরা সবাই ঘাড় নিচু, মাথা নিচু, খাতা পেরুলাম, ইমিগ্রেশন খাতা, লঞ্চ পেরুলাম, তারপর ট্রেন পথ, কোন এক দেশে আমরা যাচ্ছিলাম, যত গেছি তত ছেড়ে ছেড়ে গেছে পথ। ভূগোলের ম্যাপ থেকে বইয়ের পাতার পদবি সামনে এনে ভোটের খাতায়, দেয়ালে দেয়ালে মোড়া স্লোগানের বুকে, মিছিলের পায়ে পায়ে মাথা ঠুকে ঠুকে, রোজ আমি চেপে খাই লজ্জা ও ঘৃণা। কে জানে আমার কোনো দেশ আছে কিনা। আমি একা ভারতের মতো স্বাধীন দুই চোখে দেখিনি তো দেশ কোনোদিন। যত বাঁচি হয়তোবা মরি তার বেশি, হয়তোবা আমি দেশ, আমি বিদেশি। বুকে হাওয়া ঘুরে ওঠে শূন্যতানে, কে যেন জানতে চায় দেশ কোনখানে, কে আজও জানতে চায় দেশ কোনখানে। ওইখানে খোকা হামাগুড়ি দিত, পাশাপাশি ঘর, নিকোনো উঠোন। তুমি ভুলে গেছো, আমি ভুলিনি তো। এখনো গোলায় উঠলো না ধান, এখনো ভাতের গন্ধ বাতাসে, হাত পাখা ভাবে মাদুরেতে বসে, কথার ভিতরে পদ্মার ঢেউ, আচার শুকলো রৌদ্রের রসে, লাউ ডোগা দোলে গোয়ালের চালে, সারা দিন শুধু হাওয়ার হাওয়া, সিঁদুরের টিপ ছুঁয়ে কপালে, বাংলাদেশের কাছে চলে যাওয়া। কোথায় অনেক সেদিন? ধন্যবাদ। অতীতে? ভবিষ্যতে? ভবিষ্যতে কোন বয়স আমরা ছেড়ে এলাম? দুলালি দুলালি, প্রিয়বালা প্রিয়বালা, রাস্তায় পড়ে হারিয়ে গিয়েছে নাম। খানিকটা নাম ধান খেতে পড়ে গেছে, খানিকটা নাম গেছে নদী জলে আখাটায়, খানিকটা নাম নিয়ে গেল পাঠশালা, খানিকটা নিল রাস্তার দাঙ্গায়। যে গাছের নিচে জিরোতে বসেছিলাম, খানিকটা নাম সেই গাছটায় আছে, খানিকটা নাম মাঠের শিশির নিল, খানিকটা গেছে রাতপড়শির কাছে, খানিকটা নাম বেড়ায় আটকে গেল, খানিকটা গোঁজা রইল ঘরের বাতায়, খানিকটা নাম কাঁটা তারে বেঁধা, খানিকটা যায় ইমিগ্রেশন খাতায়। 1415 নববর্ষের রোদ আকাশে, দুঃখ নেই কণা, চিতপুর থেকে ছাড়লো ট্রেন, তারপর গেদে এলো দর্শনা, পোড়াদাহা, ঈশ্বরদী, ইব্রাহিমবাদ, তারপর টাঙ্গাইল। মনে মনে কত আলোকবর্ষ, পায়ে হেঁটে হেঁটে মোটে কয়েকটা মাইল। সিলেট শহর যাইমু আমি, জয়দেবপুর স্টেশনে নাইমা আমার জন্য বাইয়া নাইও, বইয়া থাকিও সুজন নাইয়া, বইয়া থাকিও সুজন নাইয়া।
দুটুকরো দেশ বাড়িয়ে আছে পরস্পরের দিকে তাদের তৃষ্ণার্ত হাত। কাঁদো কাঁদো তুমি, কাঁদো ঈশ্বর, কেঁদেছিল মাটি, কেঁদেছিল ঘর, একবার শুধু কাঁদো তুমি আর, যেন কেঁদে ওঠে ওই কাঁটা তার, যেন কেঁদে ওঠে ওই কাঁটা তার। নমস্কার। একটু দীর্ঘ হলো, অপূর্ব অপূর্ব। না না, ঠিক আছে, অনেক সুন্দর। আসলে এটি তো আসলে ভ্রাতৃত্বের বন্ধনের, এটি হচ্ছে আমাদের অন্তরের কথা, তাই না? আপনি যে কথাগুলো নিবেদন করলেন, কবি যে কথাগুলো চয়ন করেছেন, নিঃসন্দেহে আসলে আহ, আমরা যতই ব্যবধান তৈরি করার চেষ্টা করি না কেন, দেয়াল তার কাটা যাই বলি না কেন, অন্তর কিন্তু একটাই, মনের ভেতরে কিন্তু মননে আমরা ধারণ করি একটাই, হ্যাঁ তাই না? বাংলা, বাঙালি। তো আসলে বিভাজন যে যতভাবেই করুক না কেন, অস্বীকার করার কোনো উপায় নেই যে আপনি, আমি, আমরা, এপার বাংলা ওপার বাংলা সব কিন্তু এক, কথা কিন্তু একটাই, আমরা বাঙালি, আমরা বাংলা ভাষাভাষী। একদম। পৃথিবীর সারা প্রান্ত জুড়ে যে যেখানেই থাকি না কেন, আমরা কিন্তু বাংলা ভাষাকেই আমরা পুঁজি করেই আমাদের জীবন শুরু এবং শেষ। অতএব হ্যাঁ, আমাদের প্রথম বাংলা, শেষ বাংলা, জীবন বাংলা, মরণ বাংলা, তাই না দিদি? বাহ, একদম একদম। তো আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দিয়ে যারা আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। দিদি, আমরা অনুষ্ঠান শেষ করার আগে আমাদের আজকের অনুষ্ঠানের যারা মূল প্রাণ, আমাদের দর্শক শ্রোতা, তারা যে মন্তব্যগুলো করেছেন, আমরা আবার একটু চোখ বুলিয়ে নিই। জয়দেব চন্দ্র অসাধারণ গায়কী দিদি, এটা আগে দিদির কথা বলেছেন জয়দেব দাদা। বাহ, খুব সুন্দর রচনা। দিদিকে ধন্যবাদ। ধন্যবাদ ইত্যাদি। রীতা পাকরাশি অপূর্ব নিবেদন, অনেক ধন্যবাদ দিদি। ধন্যবাদ ভালো থাকবেন, ইত্যাদি। আমাদের সাথে অনেক থাকবেন। ধন্যবাদ। খালিদ মিঠু অসাধারণ আয়োজন। রীতা পাকরাশি, আপনাকে অনেক অনেক অভিনন্দন আমাদের পক্ষ থেকে, আমাদের সাথেই থাকবেন। সব শেষে লিখেছেন জয়দেব চন্দ্র, আবার খুব সুন্দর অনুষ্ঠান। অনেক ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এত লম্বা সময় থেকে আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করার জন্য, আমাদেরকে উৎসাহিত করার জন্য, আমাদেরকে প্রাণিত করার জন্য। আমরা সামনের দিকে এগিয়ে যাব একসাথে, সবাই মিলেমিশে। দিদি ভালো থাকবেন, দেখা হবে, কথা হবে অন্য কোনো হ্যাঁ, অনুষ্ঠানে আবার। একদম। আমাদের জন্য সবাই আশীর্বাদ ভালো রাখবেন। থাকবেন। হ্যাঁ, সবার কাছে অনেক শুভেচ্ছা কামনা রইল। জি, শুভরাত্রি। শুভরাত্রি। দিদি অনেক ভালো থাকবেন। খুদা হাফেজ। হ্যাঁ, হ্যাঁ, শুভরাত্রি। জি, ধন্যবাদ। শুভরাত্রি।